তো চলো এখন কিছু অঙ্কের আমরা সমাধান করি, দেখি কিভাবে আমরা সমাধান করতে পারি। সূচকের নিয়ম আমরা সমস্ত কিছু পড়ে নিয়েছি, সেগুলোই ব্যবহার করব, সেই সূত্রগুলোই ব্যবহার করব, দিয়ে আমরা তার মান নির্ণয় করব। ঠিক আছে, তো তুমি দেখবে তোমার বইয়েতে কোষে দেখি 2তেই তুমি প্রথমে দেখবে মান নির্ণয় করতে দিয়েছে একের দাগে, এবং সেখানে অনেক অঙ্ক দিয়েছে, সেগুলো তোমাকে সমাধান করতে হবে। তো বেসিক্যালি এরকমই থাকবে, আমি আলাদা একটা এক্সাম্পল নিয়েছি, সেটার এক্সপ্লেনেশন তোমাকে করা দেখাচ্ছি, এরকমই টাইপের বাকিগুলো অ্যাপ্লাই করবে, তোমার অঙ্ক হয়ে যাবে। আচ্ছা বেশ, এখন দেখো জিনিসটা বুঝতে পারছো নাকি, দেখো মনে রাখবে সূচকের অঙ্কে তোমার হাতের লেখা সুস্পষ্ট হওয়া দরকার, এবং কোনটা কোথায় সেটা খুব ভালো করে লিখতে হবে। ধরো তোমার এখানে আছে 4 টু দি পাওয়ার 5, অনেক স্টুডেন্ট কি হয় জানো 4 5 এরকম লিখে দেয়, মানে এই যে 5টা পাওয়ারে আছে না, 5টা তো পাওয়ারে আছে, 4 টু দি পাওয়ার 5 এটা আলাদা মিনিং, আর 45 সংখ্যাটা আলাদা জিনিস। তো যাদের হাতে লেখা স্পষ্ট নয়, তো তারা কি করবে, খুব ধীরে ধীরে এই অঙ্কগুলো টুকবে। দেখো 4 টু দি পাওয়ার 5, তো এই 5 যেটা পাওয়ারে থাকবে সেটাকে ছোট আকারে লিখবে, মনে থাকবে। তো এই সতর্কতা অবশ্যই পালন করবে। যাদের হাতের লেখা একটু খারাপ তারা কি করবে, যেটা পাওয়ারে থাকবে বেস সংখ্যাটাকে খুব বড় লিখবে, পাওয়ারের সংখ্যাটাকে একটু ছোট করে লিখবে, আর ফাঁক ফাঁক করে লিখবে। এমন নয় যে এইটুকু অঙ্কটা তোমাকে এইটুকুর মধ্যে সাথে, তুমি এতটাও পর্যন্ত তোমার খাতার জায়গা নেবে, প্রতিটা জিনিস ফাঁক ফাঁক করে লিখবে। ঠিক আছে, মনে থাকবে সূচক অঙ্কের এই দুটো নিয়ম। ফার্স্ট কি, যেগুলো পাওয়ারে থাকবে সেগুলো পাওয়ারেই জানি ইন্ডিকেশনটা হয় সেরকম করে ছোট আকারে লিখবো, আর ফাঁক ফাঁক করে অঙ্কগুলো করব, জবরজঙ্গল করব না। ঠিক আছে, বেশ চলো। তো এখন এটা আছে, এটা দেখো কি বলেছে, 2/8 টু দি পাওয়ার -2/3, 2/3। এটা কি বলতো, এ দেখো আমরা জানি কি এটা হচ্ছে বর্গমূল, তাই না? এখানে যদি কোনো সংখ্যা লেখা থাকে, কোনো সংখ্যা যদি ফাঁকা পোর্শনে লেখা না থাকে, তাহলে আমরা জানি এটা 2 ধরতে, এটা সমান কত 2 টু দি পাওয়ার হাফ হয়, এটা আমরা জানি, তাই না? এখানে যদি কিউ লেখা থাকে তাহলে আমরা জানি 2 টু দি পাওয়ার কত হবে 1/3, এটা হচ্ছে ঘনমূল। তাহলে এইটা কি লেখা আছে 6, ধরো এরকম লেখা আছে, তাহলে 2 টু দি পাওয়ার এটা কত হবে 1/6, মানে কি এটা ষষ্ঠ মূল, তাই তো? এই 6টা কিন্তু 6√2, এটা নয়, এটা নয়, এটা ভেতরে পোর্শনে আছে, বোঝা গেল? সেই জন্য কত সূচকের নিয়মে ওটা 1/6 হয়ে যাবে পাওয়ারে, আর এটা আছে কত 4 টু দি পাওয়ার -5/12। আচ্ছা 5/12 এরকম লিখেছি আমি, বাইটা কিন্তু এইভাবে দিয়েছি, এরকম করেও লেখা যায় টেরিয়ে, বুঝতে পেরেছো? বেশ, তাহলে অঙ্কটা আমরা বুঝে গেছি। এখন আমাদের বেসিক একটা মাস্টার প্ল্যান আছে, যেটা বলেছিলাম কি, যেখানে দেখবে বড় সংখ্যা সেটাকে ভেঙে প্রথমে ছোট সংখ্যাতে পরিণত করবে, অর্থাৎ সেটাকে যেন আর ভাঙা না যায়, তার মানে কি মৌলিক সংখ্যায় পরিণত করতে হবে, জানি আমরা। তাহলে এখানে আমি বুঝতে পারছি বড় সংখ্যা বলতে 2কে তো ভাঙা যাবে না ভেতরে, তো 8 আর 4 আছে, তো 8কে আমরা ভেঙে নেবো, 2 4 যা 8, 2 2 যা 4, 4কেও আমরা ভেঙে নেবো, 2 2 যা 4, তাহলে 8 সমান কত 2 × 2 × 2, এখান থেকে এটা গুণ হয়, তাই তো? তো আমরা এটা সমান কত লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব, সবার বেস সেম আছে, সবার পাওয়ার 1 আছে, কিছু না থাকলে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যোগ হয়ে 3 হয়ে গেল, 1 + 1 + 1 3, আর 4-এর ক্ষেত্রে কত 2 × 2 মানে কত 2 স্কোয়ার। ঠিক আছে, বেশ এটা বুঝে গেছি আমরা। ঠিক আছে, এখন দেখো আমরা এটা কি দিয়েছে, এটা অ্যাকচুয়ালি ফ্র্যাকশন আছে, তো এটা লব এটা হর, এরও এটা লব এটা হর, তো আমরা জানি ফ্র্যাকশনে গুণ কি করে হয়, ওপরে ওপরে হয় আর নিচে নিচে হয়, লবে লবে গুণ হরে হরে গুণ, তাই তো? বেশ, তো আমরা যদি এখন প্রথমে সেইটা করে নিই, 2 × 8 টু দি পাওয়ার -2/3 ক্রস 4 - 5/12। এখন আমরা দেখো নেক্সট কি করব, তাহলে 2 1/6, তাই না? 2 টু দি পাওয়ার 1/6 ষষ্ঠ মূল আছে, আর 8-এর জায়গায় আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার কিউব, ব্র্যাকেট দিয়ে 2 টু দি পাওয়ার কিউব, শুধু 8-এর জায়গায় ওর পাওয়ার যেমন আছে তেমন থাকবে, -2/3, 2/3 মানে 2/3, দাগটা বড় করলাম, ক্রস করলাম, তাহলে এই 4-এর জায়গাতে আমরা কত লিখবো, এই 2 স্কোয়ারটাকে লিখবো, তাহলে 2 স্কোয়ার পাওয়ারে যার যেমন আছে সেরকম থাকবে। দেখো আমরা শুধু 4-এর জায়গাতে 2 স্কোয়ারটা লিখেছি মানটা, তাই না? পাওয়ার যেমন আছে তেমন আছে, আর লিখেছি বলে আমরা কি দিয়েছি, লিখেছি বলে আমরা ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট আমি ইউজ করতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, 8-এর জায়গায় আমরা কত করেছি, দেখো 8-এর জায়গায় আমরা করেছি 2 টু দি পাওয়ার কিউব, শুধু 8-এর জায়গায় লিখেছি, তাহলে পাওয়ারটা যেমন আছে তেমন আছে -2/3, বুঝতে পেরেছি? আর এ তো ষষ্ঠ মূল 1/6 হয়ে গেছে, কোনো চাপের কিছু নেই। বেশ, এখন দেখো, তাহলে এখন বুঝতে পারছো বেস
এর কিছু নেই মানে কত পাওয়ারে 1 আছে, বেস এরও 2 এরও 2, তাহলে এদের পাওয়ারগুলো গুণ আছে, সূচকের নিয়মে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1/6 বাই দিলাম। ঠিক আছে, দেখো এর কি আছে, ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার, তাহলে বাইরের পাওয়ার ভেতরে পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে ভেতরে পাওয়ার কত আছে, 3, বাইরে পাওয়ার কত আছে, -2/3, তাই তো, এই দুটোর মধ্যে গুণ করতে হবে। আমরা জানি, ভালো করে বুঝে দেখো, ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা থাকবে একই বেসের, আর ভেতরে যে পাওয়ার থাকবে সেগুলো গুণ হয়ে যায়, যোগ হয় না। কিন্তু বারবার বলছি, এরকম বেস ডাইরেক্ট আলাদাভাবে পাওয়ার থাকলে সেই কর তখন যোগ হয়। দেখো এখানে বেস সেপারেট আছে, এখানে বেস সেপারেট আছে, পাওয়ারগুলো যোগ হয়ে গেল গুণের ক্ষেত্রে। কিন্তু বেস একটাই, তার দুটো পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা কি গুণ হয়ে যাবে। বেশ, তুমি দেখবে না প্রথমে কি সাইন আছে, প্রথমে কি এখানে 3 আর এখানে 2/3, এই 3 আর 2/3 তুমি আগে গুণ করে নেবে, উইদাউট সাইন আগে গুণ করে নেবে। তো 3 নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এই 3 কেটে গেল, তাহলে 2/1 মানে হচ্ছে সিম্পল 2। এখন এই পাওয়ারটা সাইন কত, মাইনাস, এই পাওয়ারটা সাইন মাইনাস, আর ভেতরে 3টা সাইন কত, দেখো 3-র সামনে কিছু লেখা নাই মানে কত, প্লাস লেখা আছে তো অবশ্যই, তাহলে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে যদি আমি গুণ করি তাহলে আমাদের জানিস অ্যালজেব্রাইক নিয়মে বা বীজগণিতিক নিয়মে মাইনাস হয়, তাহলে ওই জন্য মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ভালো করে বুঝে দেখো, প্রথমে আমি কি বললাম, যা যা বলছি স্টেপ বাই স্টেপ তাই করবে। ঠিক আছে, দেখো প্রথমে এই পাওয়ার আর এর পাওয়ার গুণ করতে বলেছে, গুণ করে দিয়েছি। আমি এখন দেখছি না কি প্লাস মাইনাস আছে, আমি দেখবো না, আমি লাস্টে দেখবো। ঠিক আছে, তো আমি দেখলাম কি এরপরে আমার গুণ হয়ে গেছে, 2 উত্তর বেরিয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে এই পাওয়ারটার সাইন হচ্ছে নেগেটিভ, আর এই 3টার সাইন তো কিছু নেই, তো কিছু নেই মানে কত, আমি প্লাস ধরবো, প্লাস ধরেছি, তাহলে প্লাসে মাইনাসে গুণ হবে, টামে টামে গুণ হয়েছে মানে কি, এরপরে সাইনে সাইনেও গুণ হবে, তো সাইন সাইন গুণ হলে প্লাস মাইনাস তো অপোজিট সাইন, তো মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার মাইনাস, এই যে অ্যান্সারটা বেরিয়েছে তার আগে একটা মাইনাস দিয়ে -2, তাহলে -2। দেখো বুঝতে পারলে কি না, ক্রস আছে, এবারে এইটা করি, দেখো এর পাওয়ার গুণ করব, তাহলে এর পাওয়ার গুণ করলে কত হয়, 2 × 5/12, 2 6 যা 12, তাহলে 5/6। এবার এর সাইন কত, নেগেটিভ, এর সাইন কত, পজিটিভ, তাই না, কিছু সাইন নেই মানে কি পজিটিভ, আর এর সাইন কত আছে, নেগেটিভ, তাহলে নেগেটিভ পজিটিভে গুণ করলে কত হয়, নেগেটিভ, তাহলে -5/6 আমার উত্তর হবে। তাই তো, বুঝতে পেরেছি। তাহলে 2 টু দি পাওয়ার -5/6। ঠিক আছে, দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা, বেশ এটা একটু মুছে দিই। এখন দেখো এখানে নিচের বেসটা সেম আছে, তাহলে এই পাওয়ার এর পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বেশ, তাহলে ওপরে কত আছে, 2 1 + 1/6, আর নিচে আছে 2। আচ্ছা, এর পাওয়ারটা যোগ হবে আর এর পাওয়ারটা যোগ হবে, মাইনাস সাইন থাকলে ব্র্যাকেট দিয়ে যোগ করবে, মনে থাকবে। তাহলে কি কি বললাম ভালো করে বুঝে দেখো, তাহলে বেস সেম আছে তো নিচেও কি হয়ে যাবে, গুণ আছে, তাহলে গুণের নিয়মে, সূচকের নিয়মে অনুযায়ী হয়ে যাবে কি, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এবারে আমরা দেখতে পাচ্ছি পাওয়ারটা কি মাইনাস করে দেওয়া আছে, তাহলে -2 + কি -5/6, আমি ব্র্যাকেট ইউজ তো করতেই পারি, বোঝা গেল। বেশ, এখন দেখো এটা ভাগের নিয়ম এসেছে, তাই না, ভাগের নিয়ম এসেছে, ভালো করে বুঝে দেখো, সূচকের ভাগের নিয়ম, তাই না, তাহলে কি হয়ে যাবে, এর যে পাওয়ারটা আছে উপরের পাওয়ারের সাথে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়াল কত হবে, 2 টু দি পাওয়ার 1 + 1/6 মাইনাস অফ, আমার এই সাইনটা -2 + -6, ফার্স্ট ব্র্যাকেট আছে বলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। এবারে পাওয়ারের খেলা, তাহলে 1/1/6, এখন কি এটা মাইনাস আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে আগে ভেতরে কাজটা করে নাও, তাহলে দেখো -2 আর প্লাসে মাইনাসে -5/6, ঠিক আছে 5/6। এখন 2 টু দি পাওয়ার 1/6, এই মাইনাসটা গুণ হবে, তাহলে মাইনাসে গুণ হলে কত, +2, মাইনাসে মাইনাসে +5/6। এখন এই পাওয়ারটা ক্যালকুলেশন তুমি রাফে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি করে নিই 1 + 1/6 + 2 + 5/6, তাহলে বুঝতেই পারছো এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে 1 আছে, তাহলে 6 কত হবে, লসাগু হবে 6, আর 6 একে 6, তাহলে 6 + 1 + 6 দুগুণে 12 + 5, তাহলে কত হচ্ছে দেখো 6 এই 12, আর এদিকে কত 6 6 6 12, তাহলে 12 12 24/6, তাহলে 4 6 24, তাহলে উত্তর পাওয়ারে কত এলো ক্যালকুলেশনে 4।
তাহলে 2 টু দি পাওয়ার 4 হলো অ্যান্সার। এখন 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে নিশ্চয়ই এটা 4টে 2 এর গুণফল, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 এটা হলো তোমার উত্তর। দেখো তুমি পারবে কিনা, ইজি না? অবশ্যই পারবে, একটু ক্যালকুলেশন করলেই পারবে, সবাই পারবে। ঠিক আছে, চলো আমরা নেক্সটটা দেখি তাহলে। এখন এটার মান বার করতে দিয়েছে, মান নির্ণয় করতে দিয়েছে। তো আমি তো প্রথমেই আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী বুঝতে পেরেছি 4টাকে আগে তোমার মৌলিক সংখ্যায় ভেঙে নিতে হবে, আর আমাকে 9টাকেও ভেঙে নিতে হবে। বাকি এই দুটো তো 2 আর 3 ভাঙাই রয়েছে, মৌলিক সংখ্যাতেই আছে, কোনো প্রবলেম নেই, একবার ওদেরকে আর ভাঙা যাবে না। যদি এখানে ভাগ থাকে না, তাহলে তুমি অবশ্যই ভগ্নাংশ হিসাবে করে নেবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, ফার্স্ট স্টেপ তোমার এটাই হবে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা আছে বাই 9/1/4। তাহলে এরকম ভাগ থাকলে তুমি ফ্র্যাকশনে আগে কি কনভার্ট করে নেবে অবশ্যই, তারপরে কোনো খেলা শুরু হবে আর কি। বেশ, তো বুঝতেই পারছো যে এখানে 4টাকে আমি ভেঙে নেবো। তো 4কে আমি জানি কি করে ভাঙতে হয়, 2 2 যা 4, তার মানে কত 2 স্কোয়ারই হবে 4 মানে। বেশ, তো কিছুক্ষণ আগেই করে এলাম 2 স্কোয়ার 1/3, পাওয়ারে যেমন আছে তেমন লিখে দিয়েছি। এখন কিছু জনের মনে হতে পারে দাদা এখানে থার্ড ব্র্যাকেটও দিয়ে দিয়েছে, তাহলে 4 টু দি পাওয়ার 1/3টা 2 এর সাথেও গুণ হবে, 3 এর সাথেও গুণ হবে, মানে কি এরকম হবে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ইন্টু 4 টু দি পাওয়ার 1/3। দেখো এটা হবে না, কিন্তু এটা কখন হতো বলো তো, যদি এই জায়গাটা যোগ থাকতো। মানে তোমার যদি 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/2 এরকম থাকতো, দিয়ে 4 টু দি পাওয়ার তোমার 1/3 থাকতো, তাহলে এ এর সাথে গুণ হতো একবার, এ এর সাথে গুণ হতো একবার, যেটা করেছি সেটা হতো, আর এই জায়গাটায় যোগ চিহ্ন হতো। বোঝা গেল না? কিন্তু এখানে সবাই গুণ আছে, তো থার্ড ব্র্যাকেটটা আমি দিতেও পারি নাও পারি, কারণ এইটা কি একবারই গুণ হবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমার জিনিসটা এরকম দাঁড়াবে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? বেশ, এখন 9 টু দি পাওয়ার 1/4 আছে, তাহলে 3 স্কোয়ার হবে 9 1/4। বেশ, আর ভেতরে পাওয়ার বাইরে পাওয়ার থাকলে ব্র্যাকেটে কি গুণ হবে, এরও এখানে গুণ হবে, তাহলে 2 ইন্টু 1/3 গুণ করলে এটা তো কিছু কাটাকাটি হবে না, তাহলে 2 ফ্র্যাকশন গুণ ওপরে হয়, নিচে হয়, তাহলে 2 1 যা 2 বাই কত 3 একে 3। বেশ, এটা কত হবে 2 ইন্টু 1/4, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 একে 2 আর 4 একে 4, এবার কাটাকাটি করতে পারো 2 দুগুণে 4, এটা কাটাকাটি হচ্ছে, তাহলে হাফ উত্তর হলো। বেশ, তাহলে আমার কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 2/3 এটার মানটা ইন্টু কত 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ বাই 3 টু দি পাওয়ার, এর নিচে কত উত্তর এলো, হাফ উত্তর এলো। এই যে 2 আর 1 4 গুণ করে, এরপরে দেখো কি করে করবো, মুছি এই জায়গাটা একটু দেখো। তাহলে এর বেস সেম আছে, তাহলে 2 আর এই 2 এর পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ক্রস 3। দেখো এটা 3 টু দি পাওয়ার হাফ আছে, এটাও 3 টু দি পাওয়ার হাফ আছে, কিন্তু এটা কি ভাগে আছে, মানে একটা নিচে আছে, তাই না? তাহলে 3 টু দি পাওয়ার কত হবে, ওপরে পাওয়ার কত আছে হাফ, আর নিচের পাওয়ার কত আছে মাইনাস হাফ, সূচকের নিয়মে। নিচে তো আর কিছু রইল না, তুলে দিয়েছি ওকে। বেশ, এই দুটোর যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে 2 টু দি পাওয়ার কত আসবে, নিচে হর তো সেমই আছে, তাহলে 3ই হলো, আর 2 প্লাস 1, তাই না? আমরা তো ভগ্নাংশের যোগ বিয়োগ জানি গো, তাই না? সেভাবেই করবে। আর এটা 3 টু দি পাওয়ার কত হবে, 0 হবে, হাফ মাইনাস হাফ মানে কত 0। বেশ, তাহলে এটা কত হলো 2 টু দি পাওয়ার 3/3 ইন্টু, আচ্ছা এনি নাম্বার টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1, এখানে 3 3 কেটে দাও, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 মানে কত, শুধু 2 টু দি পাওয়ার 1 মানে তো কিছুই নয়, 2 একে 2 গুণ করলে 2। বুঝতে পেরেছি? তো এইভাবে করতে পারবো নাকি দেখো, মনে হয় পারবো, খুব ইজি জিনিস কটা, সূচকের অঙ্ক খুব ইজি। আচ্ছা, তো 2 এর দাগে দেখবে তোমাদের বইয়ে থাকবে কি সরল করি, তো দেখো সূচকের সরল কিভাবে করতে হয়। সূচকের অঙ্ক টুকে নেওয়ার পর অবশ্যই বই থেকে আরেকবার রিচেক করে নেবে, অবশ্যই, বোঝা গেল? আর যার মাথায় পাওয়ার আছে তার মাথাতেই পাওয়ার দেবে, ঠিক আছে? যেমন ধরো এটা আছে 8 এ কিউটা কিন্তু এর মাথায় আছে, 8 এর মাথায় নেই। এখানে যেমন আছে মানে 27 এক্স টু দি পাওয়ার -3, তো 27-এর মাথায় কিন্তু -3টা নেই, শুধু এক্স এর মাথায় আছে, মানে এটা 27 এক্স টু দি পাওয়ার -3 মানে 27 গুণিত এক্স টু দি পাওয়ার -3, পাওয়ারটা শুধু এক্স এর মাথায় আছে, 27-এর মাথায় নেই, ঠিক আছে?
আর এই সবারই মাথায় কি আছে 2/3 এই পাওয়ারটা আছে, কারণ এটা ব্র্যাকেটের মধ্যে আছে। বোঝা গেল না? সিমিলারভাবে এটার ক্ষেত্রেও তাই। বেশ, এখন দেখো, ঠিক আছে। বেশ, এখন তোমাকে কি বলেছি, ভাগ থাকলে আগে তুমি কি করে নেবে, ফ্র্যাকশনের ভাগে কনভার্ট করে নেবে, তাই না? তাহলে 8aq বাই 27x⁻³ ঠিক আছে, 2/3। ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, থার্ড ব্র্যাকেট দিতে পারো, যা ইচ্ছা, কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে বলে তুমি ফার্স্ট ব্র্যাকেটই দেবে। আমি থার্ড ব্র্যাকেট দিয়ে করছি, প্রবলেম হবে না। না, ফার্স্ট ব্র্যাকেটই দিয়ে দিলাম। ওকে, এখানে দেখো 64aq বাই 27x⁻³ এটা আছে -2/3। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? বেশ, এখন তুমি জানো কি যে a/b⁻1/2 লেখা মানে মাইনাসটা যদি এ অ্যাবজর্ব করে তাহলে b/a হয়ে যায়। মানে ভেতরের যদি ভগ্নাংশ থাকে তাহলে বা ভাগ থাকে তাহলে এরা অপোজিট হয়ে যায়, মাইনাস পাওয়ার থাকলে সেটা অ্যাবজর্ব হয়ে, তাই না? প্লাসটা তখন এখানে কি b/a হয়ে গেছে, পাওয়ারটা তখন মাইনাসে বদলে প্লাস হয়ে গেছে। এটা হয়, সূচকের নিয়মে আমরা পড়ে এসেছি। বেশ, খুব ভালো কথা। তো এখন দেখো, এখানে দেখতে পাচ্ছ পাওয়ারটা কত আছে, মাইনাস আছে। তাহলে আমি এটাকে যদি পুরো মানে এই 27x⁻³ আর 64aq যদি আমি ঘুরিয়ে দিই তাহলে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে। আমি মাইনাসটাকে করে নিচ্ছি। তুমি বলতে পারো দাদা এখানে তো প্রথমেই আমি বড় সংখ্যা দেখতে পাচ্ছি 8, 27, 64, 27, তা প্রথমেই তো মাস্টার প্ল্যান অনুযায়ী আমাকে কি ভেঙে নিতে হবে, দিয়ে ছোটো করতে হবে। মানে ওইগুলো কত কিউব আসছে বা কত স্কোয়ার আসছে সেগুলো আমাকে দেখে করতে হবে, মৌলিক নাম্বারে ভাঙতে হবে। তো বেশ, সেটা আমি করবো, পরের স্টেপই করবো। আগে আমি মাইনাসটা অ্যাবজর্ব করিনি, উল্টিনি। পাওয়ারগুলো যদি মাইনাসে না থাকে একটু আমাদের মনে হবে কমফোর্ট হচ্ছে, বিষয়টা আমাদের কাছে ইজি মনে হবে, এতটা কমপ্লিকেটেড মনে হবে না, তাই না? মাইনাস লেখা চাপ আছে, বাই চান্স যদি মিস্টেক হয়ে যায়, তাই না? তাহলে আমি একটু করে নিই। তাহলে 8aq 27x⁻³ 2/3 ইন্টু 27x⁻³ বাই 64aq 2/3। দেখো পাওয়ার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে তুমি আমাকে বলো যে যদি a² ইন্টু b² থাকে তাহলে আমরা জানি তো এটা কি হয়, ab তার স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যায়, হ্যাঁ কি না? পাওয়ার সেম থাকলে তাদের কমন নিয়ে আমি লিখতে পারি, কারণ a স্কোয়ারটা যখন এও পাবে তখন এও পাবে, আবার এও পাবে, a স্কোয়ারটা এও পাবে, বিও পাবে। তাহলে আমরা পারি তো এটা করতে। তাহলে দেখো এরও পাওয়ার 2/3, এরও পাওয়ার 2/3, তাহলে দুটোই পাওয়ার একই, তাহলে এই দুটো গুণ হয়ে আলটিমেট আমি একটা 2/3 লিখে দেবো, ঠিক এটার মতনই। ঠিক আছে, বেশ, চলো করি। তাহলে 8aq 27x⁻³ ক্রস 27x⁻³ বাই 64aq, তো এইটা 2/3, তাই না? বেশ, এবারে ভালো করে লক্ষ্য করে দেখো যেখানে 27x⁻³ আছে, এখানেও 27x⁻³ আছে। তাহলে আবার কি কোনাকুনি আছে ভগ্নাংশের নিয়মে, তাহলে কাটাকাটি হবে তো রে ভাই, তো কাটাকাটি করে দেবো, পুরো টার্মকে টার্ম কি কেটে দিলাম। প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। এখানে 27x⁻³ আছে, এখানেও তাই আছে। বেশ, তাহলে আবার দেখো এই কোনাকুনি কাটাবে 8, 8 × 64, ঠিক আছে। বেশ, আর aq এও কেটে গেল, তাই নয়? তাহলে কত হলো উত্তর, 1/8। তাহলে 1/8⁻²3, ঠিক আছে। যদি দেখো যে কোনো জায়গায় কিছু কমন আসছে তাহলে প্রথমেই ভাঙতে যাবে না, একবার একটু ক্যালকুলেট করে দেখবে, ঠিক আছে। তো এমন নয় যে এখানে ভেঙে নেবে 27টাকে, 8টাকে, 64টাকে একদম সেই মৌলিক সংখ্যায়, তার অঙ্ক হবে না, তার অঙ্ক হবেই হবে, কোনো চাপ নেই, তুমি করেও দেখতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে একটু ইজি হয়ে যাচ্ছে বলে আমি এটা করলাম। বিভিন্ন টাইপের আমি দেখাচ্ছি যাতে তুমি বিভিন্নভাবে তোমার ব্রেন চালাতে পারো আর করতে পারো। বুঝা গেল? তাহলে এটা কত হলো উত্তর, 1/8 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে এবার 8টাকে আমাকে ভাঙতে হবে, তাহলে 2 4 যা 2 2 যা, তাহলে 2 টু দি পাওয়ার কিউব। তাহলে 8-এর জায়গায় শুধু লিখবো 1/8, 8-এর জায়গায় আমি শুধু লিখবো 2 টু দি পাওয়ার কিউব 2/3। এখন জানি এই 2/3টা 1ও পাবে, আবার 2 টু দি পাওয়ার কিউবও পাবে,
কারণ সূচকের নিয়ম আমাকে বলেছে কি যে ভাগ থাকলে পাওয়ার বাইরে থাকলে ব্র্যাকেট দিয়ে দুজনাই পাবে। তাহলে 1 টু দি পাওয়ার 2/3 আর 2 কিউব ইন্টু 2/3, একই না? বেশ, এখন এখানে দেখো, আচ্ছা 1 টু দি পাওয়ার 2/3 বাই 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2/3, তো এই 3 3 3 তো কেটে গেল। আচ্ছা n1 যে কোনো পাওয়ার 100 কোটি 200 কোটি যাই থাকবে থাক, 1 পাওয়ার সবসময় যাই থাকুক না কেন উত্তর কত? 1ই হয়। তাহলে অ্যাকচুয়ালি এটা কত হচ্ছে 2 স্কোয়ার, দেখো 3 3 কেটে গেল, তাহলে 2 স্কোয়ার মানে কত? 1/4, তোমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি? চলো নেক্সটটা করি। এখন দেখো এই অঙ্কটা আছে, তাহলে এই অঙ্কটা আমি কিভাবে সর্ট আউট করছি দেখো। বেশ, তাহলে আমার টার্গেট কি থাকবে? এই রুটটাকে তো হাফ করে নেবো। বেশ, তো দেখো ভেতরে এখানে কি আছে, এটা কিন্তু 2.2 নয়, ঠিক আছে, এটা গুণ চিহ্ন, পয়েন্ট দেওয়া আছে মানে এখানে আমরা অ্যালজেব্রাটা আমি জানি যেগুলো কি হয় গুণ বোঝায়। বেশ, তাহলে 2 ইন্টু 2m আছে। আচ্ছা এর 2 এর মধ্যে কিছু নেই মানে পাওয়ার 1 আছে তো, তাই না? তাহলে আমরা বেশ সেম পেয়ে গেছি। তাহলে 2m+1 হতে কোনো বাধা নেই, কোনো চাপ আছে? কোনো চাপ নেই। বেশ, তাহলে m+1 হয়ে গেল। এখন দেখো আমরা যদি পাটে পাটে এই কটার ক্যালকুলেশন রাফে করে নিই দিয়ে এই জায়গায় মানটা বসিয়ে নিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা, খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এইটুকু পার্টটাকে আমরা ভেঙে নিয়েছি। এখন এটার কি দেওয়া আছে? রুট দেওয়া আছে। তো রুট দেওয়া থাকলে ভাই সাব হয় কি? হাফ হয়, কারণ এর নিচে এর ভেতরে কিছু নেই মানে আমরা জানি তোমার 2 লেখা আছে, তাহলে হাফ গুণ করে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি হলো কত? 2 টু দি পাওয়ার m+1, ফ্র্যাকশনের গুণ কি ওপরে ওপরে হয় নিচে নিচে হয়, m+1 গোটা একটা টার্ম একের সাথে গুণ হয়ে m+1 হলো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2 একে 2, তাহলে 2 টু দি পাওয়ার m+1/2 হয়ে গেল। বেশ, কোনো চাপ নেই। বেশ, 4 টু দি পাওয়ার আছে, তাহলে 4 টু দি পাওয়ার m+1/4 আছে। বেশ, এখন 4 মানে আমরা জানি এটাকে আগে ভাঙতে হবে, 2 স্কোয়ারে ভেঙে নিলাম m+1/4। তাহলে দেখো এখন জানি এর পাওয়ার, এটা গোটাটার পাওয়ার তাই না, ব্র্যাকেটের বাইরে আছে তো ওপরে আছে, তাহলে এর পাওয়ার কত? m+1/4টা কত? এই দুইয়ের সাথে গুণ হবে, অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত? 2 ইন্টু m+1/4। বেশ, এবারে এই দুইটা কি এই m এর সাথে গুণ হবে আর 1/4 এর সাথে গুণ হবে, তাহলে 2m প্লাস 1/4 এর সাথে গুণ হলে কত? 2/4, জানি তো। বেশ, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2m প্লাস হাফ, এটা হলো পাওয়ারের মানটা। তাহলে ফাইনাল উত্তর কত হলো? 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ। বেশ, এখন এইটুকুর ক্যালকুলেশন যদি করি তাহলে আমি একটা মান পেলাম এইটা, একটা মান পেলাম এইটা। এখন এইটুকু পার্টের ক্যালকুলেশন যদি করি 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m রুট, এটা আছে, তাহলে রুট মানে আমরা জানি হাফ হয়, 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m ইন্টু হাফ। বুঝতে পেরেছি না পারিনি? রুটটা শুধু এর আছে, এর নাই কিন্তু। আচ্ছা এই 2টা কিন্তু এরকম গ্রুপের ভেতরে নেই, এটা আছে কত? 2 ইন্টু সিম্পল একটা রুট, ঠিক আছে। বেশ, তো দেখো তাহলে এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে দেখো এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আর এর পাওয়ার কত? m/2 হয়েছে তাই না, -m গুণিত হাফ মানে কত না, এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে m/2 মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার এর মাথায় পাওয়ার কি আছে? 1, তাহলে 1 প্লাস অফ -m/2 -m/2, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার 1 -m/2, তাহলে এই একটা আমি মান পেলাম। বুঝতে পেরেছি না পারিনি? পেরেছি। বেশ, তাহলে এবার সব বসিয়ে দিই। তাহলে এটার মান কত হলো না 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ, এটার মান কত হলো? এটার মান হলো তোমার কোনটা? এটা, তাহলে 2 টু দি পাওয়ার m+1/2, আর এটার মান হলো 2 টু দি পাওয়ার -1, এই 1 -m/2। ঠিক আছে, বুঝতে পেরেছি। বেশ, এবার চলো তাহলে এই দুটোর পাওয়ার গুণ আছে দেখতে পাচ্ছ, বেশ সেম আছে, তো পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার, আর এর পাওয়ারটা কি আছে? এর পাওয়ারটা নিচে আছে তো বিয়োগ হয়ে যাবে, তাহলে 2m প্লাস হাফ প্লাস m+1/2 মাইনাস অফ 1 -m/2। ঠিক আছে, এবারে পাওয়ারের ক্যালকুলেশনটা করে নিই, দিয়ে বসিয়ে দেবো, কাজ হয়ে গেল আমার। বেশ, এবার দেখো তাহলে 2m প্লাস হাফ প্লাস
দেখো আচ্ছা এই টুটা আমি ভেঙে নিতে পারি তো, m/2/½ তাহলে m/2 প্লাস হাফ। আরে এটা জানো তো? হ্যাঁ, তাহলে এই মাইনাসটা গুণ করি, -1 প্লাসে মাইনাসে কত -1 আর মাইনাসে মাইনাসে প্লাস m/2। বেশ, খুব ভালো। তাহলে দেখো দেখো প্লাস হাফ -1 প্লাস হাফ যোগ করলে কত +1 হয়, আর কত -1 আছে, তাহলে কেটে গেল 0। তাহলে এই প্লাস হাফ আর -1 কেটে গিয়ে 0 হলো। আচ্ছা m/2 প্লাস m/2 যদি আমি যোগ করি তাহলে কত 2, আর m প্লাস m মানে কত 2m, 2 কেটে গেল সিঙ্গেল m, তাই তো? বেশ, তাহলে আমার অ্যাকচুয়ালি দাঁড়ালো কত, এই 2m যেমন আছে তেমন থাকলো 2m, আর এই m/2 যোগ করার পর আমার উত্তর কত হলো +m, তাহলে অ্যাকচুয়ালি হলো আমার 3m। তাহলে আমার অ্যাকচুয়ালি উত্তর কত হলো 2^3m। এখন দেখতে পাচ্ছো এই ব্র্যাকেটের বাইরে যে 1/mটা আছে সেটা আমরা দিতে ভুলে গেছি, তো এরকম মিস্টেক করলে হবে না। এখানে কত 1/m আছে, এরও মাথায় পাওয়ারে 1/m আছে, এরও পাওয়ারে তাহলে 1/m এখন আছে, তাহলে 2^3m ইন্টু 1/m, mm কেটে গেল ফ্র্যাকশনের নিয়মে, তাহলে 2^3 মানে হচ্ছে 8। উত্তর হয়ে গেল আমার, বুঝতে পেরেছ? বেশ, চলো নেক্সটটা দেখি। এখন দেখো এই অঙ্কটা তোমাকে সরল করতে দিয়েছে, তাহলে তুমি এই অঙ্কটা কিভাবে করবে? আচ্ছা ভালো করে বুঝে দেখো। দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাকে দুটো সূত্র সম্পর্কে অবগত থাকতে হবে। দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাকে বেসিক্যালি একটা সূত্র সম্পর্কে অবগত থাকতে হবে, সেটা হচ্ছে AQ মাইনাস BQ। আচ্ছা AQ মাইনাস BQ সূত্র কি হয় না, A মাইনাস B স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার, তাই না? আর AQ প্লাস BQ সূত্র কি, A প্লাস B স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার। বেশ, এই সূত্র দুটো আমরা জানি, তাই না? আর না জানলে লিখে নাও, এরকম অঙ্ক দেখতে পেলে তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করে করতেই হবে, না ছাড়া হবে না। বেশ, হবে না বলতে কঠিন হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা তাহলে A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার এই টার্মগুলো যখনই তুমি দেখতে পাবে না, চট করে তোমার ব্রেনে খেলে যেতে হবে, এটা মনে হয় কোনো একটা সূত্রের কিছু ব্যাপার আছে। মানে সূত্রগুলো একদম তোমার ঠোঁটস্থ থাকতে হবে, তবেই তোমার ব্রেনে কিন্তু খেলবে পরীক্ষার হলে, আর যদি চরম প্র্যাকটিস করে রাখো। বুঝতে পেরেছো? বেশ, তাহলে দেখো A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার এই একটা টার্ম, A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার, তাহলে এটাই দেওয়া রয়েছে এখানে, কোনো চাপের কিছু নেই। খালি A মাইনাস B টার্মটা নেই, আরে ভাই সাহেব তার জন্য x⁴ বা x⁴b দেওয়া আছে ফ্র্যাকশন নিয়মে, তাহলে যেন পাওয়ারটা কি এর পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস হবে, এগুলো সবার ক্ষেত্রে হবে, তাই না? তাহলে কি হবে বলো তো সূত্রটা, তাহলে x⁴ A মাইনাস B হলো, দেখো এর পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস হলো, এটা সূচকের নিয়মে ভাগ আছে, A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার গণিত, এটা কত দেখো, তাহলে এটা কি হতো B মাইনাস C হবে, তাহলে x⁴ উপরে B আছে B, নিচের পাওয়ার কত C, তাহলে x⁴B মাইনাস C, দিয়ে পাওয়ার কত আছে B স্কোয়ার প্লাস BC প্লাস C স্কোয়ার। ঠিক আছে, বেশ, আর একটা টার্ম কি আছে গণিত, এখানে লিখি, ধরো মুছি, ওটা মুছতে হবে অন্য টার্মটা করতে গেলে। তো অন্য টার্মটা কি আছে x⁴C মাইনাস A C স্কোয়ার প্লাস CA প্লাস A স্কোয়ার। বেশ, এখন পাওয়ারে কি হয়ে যায়, ব্র্যাকেটের বাইরে পাওয়ার ভেতরে পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে x⁴A মাইনাস B ইন্টু A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার, x⁴B মাইনাস C B স্কোয়ার প্লাস BC প্লাস C স্কোয়ার, x⁴ ব্র্যাকেট দিয়ে দিতে হবে না, x⁴C মাইনাস A C স্কোয়ার প্লাস CA প্লাস A স্কোয়ার। বেশ, তাহলে এটা কি দাঁড়ালো x⁴, দেখো এটা কি AQ মাইনাস BQ সূত্র গণিত, এইটা কি x⁴BQ মাইনাস CQ, BQ মাইনাস CQ সূত্র, আর এটা হচ্ছে x⁴CQ মাইনাস AQ সূত্র। আচ্ছা এগুলো নিশ্চয়ই তুমি জানো যে এখানে যে দুটো টার্ম থাকে সেটাই তুমি AB ধরে নেবে ওই হিসাবে, তাই না? তাহলে BQ মাইনাস CQ, প্রথমটা মাইনাস সেকেন্ডটা Q, CQ মাইনাস AQ, CQ মাইনাস AQ মানে তোমার AB হিসাবই সব কটা, বোঝা গেল, কোনো পার্থক্য নেই। বেশ, এখন এই কটা সব কটার বেস সেম এক্সের, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে x⁴AQ প্লাস BQ AQ মাইনাস BQ, AQ মাইনাস BQ প্লাস BQ মাইনাস CQ প্লাস CQ মাইনাস AQ। এখন দেখো প্লাস AQ মাইনাস AQ কেটে গেল,
মাইনাস বি কিউ প্লাস বি কিউ কেটে গেল, মাইনাস সি কিউ প্লাস সি কিউ কেটে গেল, তাহলে আমার দাঁড়ালো কি এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো এনি নাম্বার টু দি পাওয়ার জিরো মানে কত, তার ভ্যালু 1 হয়ে গেল। কত ইজি দেখলে, ভীষণ ইজি গো সূচকের অঙ্ক, তুমি একবারে ধরবে তো তুড়ি মেরে শেষ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বাড়িতে অবশ্যই তোমাকে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে, তবেই হবে। দেখবে কত মজা লাগবে একটা অঙ্ক যখন মিলবে। ঠিক আছে, চলো পরেরটা করি। আচ্ছা, এখন দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে দিয়েছে, ঠিক আছে, যে মানের ঊর্ধ্বক্রমে এগুলোকে সাজাও। তো এই অঙ্কগুলো কি করে করবো দেখো। আচ্ছা, এখানে তুমি কিন্তু বড় ছোট একবারে ডাইরেক্ট দেখে করতে পারবে না, যে 10টা বড় তারপর 6টা তারপর 5টা, এভাবে বেস দেখে সমান করলে হবে না, উত্তরটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আর ঊর্ধ্বক্রমে মানে আমরা জানি তো ছোট থেকে বড় সাজাতে হবে, মানে প্রথমে ছোট তারপরে তার মাঝারি তারপরে বড়টা, ছোট থেকে বড় সাজাবো ঊর্ধ্বক্রমে। বেশ, তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে পাওয়ারগুলো সবারই সেম করতে হবে, পাওয়ারগুলো সবারই সেম করতে হবে, মনে থাকবে যে একই পাওয়ার যখন থাকবে দিয়ে তারপরে দেখব যার বেশ বড় সে হচ্ছে বড়। কি বললাম, একই পাওয়ার হয়ে গেলে সবারই যদি একই পাওয়ার থাকে, যেমন 5 টু দি পাওয়ার ধরো 1/2, এটা 10 টু দি পাওয়ার ধরো 1/2 হলো, আর এটা 6 টু দি পাওয়ার 1/2 হলো। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে বুঝলে যেহেতু সবার পাওয়ার 1/2 1/2 1/2, ঠিক আছে, হাফ হাফ করে, বোঝা গেল। তাহলে এখানের মধ্যে কিন্তু এটা বড়, কারণ এর বেশ বড়, তারপরে এ বড়, তারপরে 6 বড়, তারপরে হচ্ছে আমাদের লাস্টে হচ্ছে 5। বোঝা গেল না, গেল না, ছোট সব থেকে। তাহলে পাওয়ার যদি সবারই সেম হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে বেস যার বড় সেই হচ্ছে বড়। বোঝা গেল না, গেল না। এরপরে ঊর্ধ্বক্রমে দিয়েছে না অধক্রমে দিয়েছে, সেটা অনুযায়ী তুমি তো উত্তর লিখে দিতে পারবে। ঊর্ধ্বক্রমে দিলে ছোট থেকে বড় সাজাবে, অধক্রম দিলে বড় থেকে ছোট সাজাবে। ঠিক আছে, তাহলে আমি এই পাওয়ারগুলোকে সেম করব কি করে। দেখো এগুলো সবাই ভগ্নাংশ, কি আছে, হাফ, 1/4, 1/3। তো ভগ্নাংশের ক্ষেত্রে নিশ্চয়ই সমতুল্য ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করতে শিখেছো, জানো নিশ্চয়ই। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, ধরো 5/6 আছে, ঠিক আছে। তুমি জানো তো যে লবের সাথে যা গুণ করতে হয় হরের সাথে তাই গুণ করতে হয় সংখ্যা, কোনো একটা ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করতে গেলে আমি যদি এর সাথে 2 গুণ করি তো আমাকে এর সাথেও 2 গুণ করতে হয়, দিয়ে আমার উত্তর কত হয়, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে দেখো 5-এর 6 সমান 10-এর 12 আমরা করতে পারি, হ্যাঁ কি না। এই 10-এর 12 কাটাকাটি ফর্মে কি হচ্ছে 5-এর 2, আর মধ্যেখানে সমান দিয়ে আছে, তো তার মানে দে আর কি ইকুইভ্যালেন্ট, সমান। তাহলে এনি নাম্বার ধরো 5-এর 6 আছে, এর সাথে তুমি কি করে দাও পরের লাইনে, 5-এর সাথে তুমি 3 গুণ করে দাও, 6-এর সাথে তুমি 3 গুণ করে দাও, তাহলে 5 3 15 বাই 3 6 18। তাহলে 15/18 হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, মানে এই তিনজনাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল্য ভগ্নাংশ। এর যা মান বোঝায় এরও সেম জিনিস মান বোঝায়, এরও সেম মান বোঝায়, সব কটার মান সমান আলাদা রূপে থাকলেও। বোঝা গেল, বেশ। তাহলে এখানে দেখো হাফ আছে, 1/4 আছে, 1/3 আছে, সব কটার আমাকে কি করতে হবে, নিচে সমান করতে হবে। তাহলে তুমি কি করবে, এই সব কটার প্রথমে এলসিএম বার করে নেবে, লসাগু 2 4 3, 2 দিয়ে চালাও, 2 একে 2, 2 দুগুণে 4, 3 যায় না, তাহলে এলসিএম বা লসাগু কত হচ্ছে, এখান থেকে এটা গুণ 2 × 1 × 2 × 3, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 4 3 12, 12। বেশ, তাহলে সবাই কি 12, মানে এদের হচ্ছে 12 হচ্ছে কি লসাগু, তাহলে সবার নিচে কি 12 আসতে বাধ্য, তাই না। বেশ, তাহলে এর নিচে 12 আমি কিন্তু করে আনতে পারি না, 2কে 6 দিয়ে গুণ করলে আমার 12 চলে আসবে। আবার নিচে যা গুণ করবো ওপরে লবের সাথে সেম নাম্বার গুণ করতে হবে, 6 6 গুণ করে দিলাম। 4কে দেখো 4 × 3, 1 × 3, 3, নিচে যা নাম্বার ওপরে সেম নাম্বার দিয়ে গুণ করবো, 3 আছে, তাহলে 3 × 4, 1 × 4। বোঝা গেল না, গেল না, ঠিক আছে। বেশ, তাহলে এটা কি হলো উত্তর 6/12, এটার উত্তর কত হলো 12/3, আর এটার উত্তর কত হলো 4/12। বুঝতে পেরেছি। বেশ, তাহলে 5 টু দি পাওয়ার হাফ যেটা লেখা আছে সেটা সমানই আমি কি করতে পারি, 5 টু দি পাওয়ার 6/12, দুটোর মানই একই। 10 টু দি পাওয়ার 1/4 যেটা আছে
তার মানে আমি 10⁻, এখন কত লিখতে পারি 3/12, ব্র্যাকেট চাইলে দিতে পারো না পারো অসুবিধা নেই। আর 6⁻1/3 আছে, তাহলে এটা আমরা করতে পারি 6⁻4/12। ঠিক আছে, বুঝতে পেরেছি। বেশ, এরপরে যেটা সমান আছে সেটাকে বাইরে রাখবে, ব্র্যাকেটের বাইরে রাখবে সেই অংশটা, আর বাকি পাওয়ারটাকে ভেতরে ঢোকাবে। তার মানে আমি কি বলতে চাইছি, দেখো নিশ্চয়ই 6 সাথে 1/12 গুণ করলে এর নিচে কিছু নয়, মানে 1 আছে তো ফ্র্যাকশন গুণ ওপরে ওপরে হয়, নিচে নিচে হয়, তাহলে 6/12ই তো উত্তর হয়। তাহলে এই পাওয়ারটাকে আমি ভেঙে লিখতে পারি তো 6 × 1/12, এই পাওয়ারটাকেও তো আমি ভেঙে লিখতে পারি 10 3 × 1/12, এই পাওয়ারটাকে আমরা ভেঙে লিখতে পারি 6 4 × 1/12। বুঝতে পেরেছ? এখন দেখো এই পাওয়ারটাকে ভেতরে ঢুকিয়ে দাও, এই যে সামনে যে পাওয়ারটা আছে 5⁻6/1/12, এই গুণটা মানে তো একই বোঝায়, 6 সাথে 1/12 গুণ, দেখো এখানেও তাই বোঝাচ্ছে। 10³ 1/12, 1/12 বাইরে, কিউবটা ভেতরে, এরও তাই 6-এর 4টাকে ভেতরে ঢেকে দিলাম, 1/12টাকে বাইরে ঢেকে দিলাম। এরপরে বুঝলে দেখো সবকটার পাওয়ার সেম হয়ে গেছে, তাই না? এরপরে তুমি কি 5⁻6 মান, 10⁻³ মান আর 6⁻4 মানটা বার করবে, বসাবে, যার ভ্যালু ভেতরে বড় আসবে সেই বড়, আর যার ভ্যালু সবচেয়ে কম আসবে সে হচ্ছে সব থেকে ছোট। পাওয়ার যেহেতু এখন সেম হয়ে গেছে, বুঝতে পেরেছি? বেশ, তার মানে কি বলতে চাইছি, 5⁻6 মানে জানি তো, 5⁻6 মানে কত, 5 × 5 × 5 × 5 × 5, 1 2 3 4 5 আর 6, 6 মানে 6টা 5 গুণ হবে 1 2 3 4 5 6, 6 পাওয়ার আছে বলে এরকম। 10-এর কিউব মানে কত, 10 × 10 × 10, 3টে 10 গুণ হবে পরপর। আর 6⁻4 মানে কত, 6 × 6 × 6 × 6, 4টে 6 গুণ হবে করবে, তো এটার গুণ করলে তোমার আসবে এটা। আর এটা তো শূন্যগুলো কাউন্ট করে বসিয়ে দিলে হয় কটা, 1000, 3টে শূন্য হচ্ছে, একের পেটে 3টে শূন্য, 1 × 1 × 1, জানি তো এই গুণগুলো করা, শূন্যটা কাউন্ট করে বসিয়ে দিলে হয়। বেশ, আর এটা করলে তোমার আসবে 1296। তাহলে এটার ভ্যালুগুলো এরপরে বসিয়ে দাও এখানে, তাহলে 1 5 6 2 5 1/12, এটা 1000, 1 2 3 1/12, 1000ই হয়েছে এটা। এটা 6⁴ আছে মানে 1296 1/12 হলো। বেশ, এখন ঊর্ধ্বক্রমে বলেছে, তাহলে বড় ভেতরে কার বড়, এ সব থেকে বড়, তারপরে এটা সব থেকে ছোট, এটা, তাহলে ঊর্ধ্বক্রম বলেছে মানে ছোট থেকে বড় সাজাবে, তাহলে তোমার এটা হচ্ছে সব থেকে ছোট, তাহলে 1000⁻1/12 মানেই হচ্ছে কত, 1000⁻1/12 হচ্ছে, এখানে লিখবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, লিখবে 1000⁻1/12, তারপরে হচ্ছে তোমার এটা 12 9 6 1/12, লেস দেন সাইন দেবে, আর এটা হচ্ছে 15 6 2 5 1/12। ঠিক আছে, এবারে এই ভ্যালুগুলো তো অঙ্কে দেয়নি আমাকে, তাই আমাকে এটার মানগুলো এইটার সাপেক্ষে পুট করে দিতে হবে। দেখো 1000 আছে, তাহলে এটা 10⁴, 10⁻1/4 এর মানটা এর জায়গায়, তারপরে বলো 1296 আছে, তাহলে কত 6⁻1/3 এর জায়গায় এর মানটা, আর এর জায়গায় এর মানটা 5⁻1/2, তাহলে 5⁻1/2 হচ্ছে সব থেকে বড়, 10⁻1/4 হচ্ছে সব থেকে ছোট। ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছি আমরা। বেশ, ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়ে, মানে ঊর্ধ্বক্রমে যদি এখানে লিখো যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা পাই, তাহলে গ্রেটার দেন লেস দেন দেবে না, তোমরা এই জায়গাগুলোতে কি দিয়ে দেবে, কমা দিয়ে দেবে যদি লেখো, আর যদি না লেখো, যদি অন্য কোথাও অঙ্ক করো, তাহলে গ্রেটার দেন লেস দেন দিয়ে তুমি করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, বেশ, চলো পরের টাইপটা দেখি। আচ্ছা, তো মানের ঊর্ধ্বক্রমে ধরো এরকম ফরম্যাটে তোমাকে সাজাতে দিয়েছে, তাহলে তুমি কি করে করবে দেখো, তাহলে এরও পাওয়ার সবকটার আলাদা, তোমাকে চেষ্টা করতে হবে সবারই পাওয়ার যাতে আমি 1 করতে পারি। তো যদি ফ্র্যাকশন থাকে তাহলে এলসিএম করে তুমি সমান করতে পারবে, জেনে যাবে তোমাকে কি করতে হবে। যদি এরকম নাম্বার থাকে তাহলে তুমি গসাগু করে সমান করবে, ঠিক আছে, অর্থাৎ এইচসিএফ বার করবে। বোঝা গেল না? এবারে
গসগো তুমি অনেক রকম পদ্ধতিতে করতে পারো, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারো, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে, অথবা তুমি এমনি সিম্পল এরকম করে ভাগ করে করতে পারো, মনে আছে তো, এরকম করে এরকম করে এরকম করে ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারো। তো যা যেটা ভালো লাগে সেটা করবে, অথবা আমি যেটা বলছি সেটাও যদি মনে রেখে করতে পারো তাহলেও হয়ে যাবে। তো সব থেকে বড় পাওয়ারগুলো যেগুলো আছে সেইগুলোকে তুমি আগে ভেঙে নেবে। তাহলে 60, তারপরে কত হবে 48, তারপরে তোমার হবে 36, তারপরে তোমার হবে 24। বেশ, তো 2 30 15 5 3, তো এটা কত আছে 2 2 যা 2 12 2 6 2 3 2 18 2 9 3 3 2 12 2 6 2 3। বেশ, তাহলে কমন এদের মধ্যে এইচসিএফ কী করে বার করতে হয় জানি তো, 60 দিয়ে এটার সাথে এটা গুণ, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3। মৌলিক উৎপাদক প্রক্রিয়ায় যেভাবে গসক বার করতে সেভাবে দেখাচ্ছি। তাহলে 60 সমান এটা লিখলে, 48 সমান 2 গুণিত 2 গুণিত কটা দিয়ে যায় 1 2 3 4, 1 2 3 4 আর একটা 3, আর 36 সমান কত আছে বলো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। বেশ, আর 24 সমান কত আছে 2 গুণিত 2 গুণিত 2, 2 গুণিত 2 গুণিত 2 ইন্টু 3। বেশ, তাহলে এইচসিএফ বা গসক সমান কত হবে বলো, না সবার মধ্যে যেগুলো কমন আছে সেটাই হবে। তাহলে দেখো 2, দেখো 2, দেখো এরও 2, এরও 2, তাহলে একটা 2 হলো, আবার একটা 2, আবার একটা 2, আবার একটা 2, আবার একটা 2, তাহলে 2 হলো। আবার কত দেখো 2 2, এই দুটোর মধ্যে 2 আছে, বাট এই দুটোর মধ্যে তো নেই, তাহলে হবে না। 3 দেখো 3 3 3 3, তাহলে 3 একটা সবার মধ্যে আছে, তাহলে আর কিছু দেখো কমন যাবে না, যাবে কি, যেতেই পারে না। তাহলে 2 2 4 4 3 12, তাহলে গসক কত হলো 12, বোঝা গেল। বেশ, এখন আমি কি করে করব দেখো, এটাকে মুছি। তাহলে এইচসিএফ আমার হলো কত 12। বেশ, এখন দরকার আমি করব কি করে এটা, না দেখো 2 টু দি পাওয়ার 60টাকে আমি কি করে ভাঙবো, 12 আছে 60টাকে 12 আছে, তাহলে 12 আর 5 5 12 60, তাহলে 5 ইন্টু 12 এরকম করে ভেঙে নিলাম। সেকেন্ড 3 টু দি পাওয়ার 48 আছে, তো 3 টু দি পাওয়ার 48কে কী করে ভাঙবো দেখো, 48-এর জায়গায় 12 গুণিত কত 4, তাহলে 4 ইন্টু 12 4 36 আছে, 36কে আমি কত ভাঙবো দেখো, তাহলে 12 গুণিত এখানে কত পড়ে আছে 3, তো 3 লিখে দিলে, ঠিক আছে, 3 12 36 এমনি হয়ে যাবে। 5 দেখো 24 আছে 24, তাহলে এখানে 2 পড়ে আছে, তাহলে 12 গুণিত 2 24, তাহলে গসক ইন্টু যেটা পড়ে থাকবে সেটা করলেই তো পাওয়ারটা চলে আসবে সবারই। করতে পারবে না, ইজি আছে গো, তাই না। বেশ, এবারে কি করবে, 12টাকে বাইরে রাখবে, 2 টু দি পাওয়ার 5টাকে ভেতরে রাখো, 3 টু দি পাওয়ার 4টাকে ভেতরে রাখো, 4 টু দি পাওয়ার কিউবটাকে ভেতরে রাখো, 12টাকে বাইরে, আর এরও তাই 5 স্কোয়ারটাকে ভেতরে রাখো, 12টা বাইরে। তাহলে দেখো সব কটা পাওয়ার সেম চলে এলো। এবারে এই কটা ভাঙবে তুমি, ভাঙার পর যার মান বড় পাবে সে হচ্ছে বড়, আর যার মান ছোট পাবে সে হচ্ছে ছোট। ঠিক আছে, বুঝতে পেরেছি। 2 টু দি পাওয়ার 5 মানে করতে পারবো তো, 2 গুণিত 2, 5টা 2 এর গুণফল যা বেরোবে সেটা লিখবে। তাহলে চলো এই কটা আমরা ভেঙে নিই আগে, এটা মুছে দিই। তাহলে এটার মান কত আসবে, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 12, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 9, 3 9 27, 27 3 81, তাহলে 81 টু দি পাওয়ার 12, 4 কিউব 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 16 64, 64 টু দি পাওয়ার 12, 4 4 16 4 16 64, আর 5 স্কোয়ার মানে কত 25 12। তাহলে বড় কে বড়, তারপরে কে বড় 64, এটা বড়, তারপরে এটা, তারপরে এটা। ঠিক আছে, তাহলে উদ্যোগক্রমে সাজাতে বলেছে, তো উদ্যোগক্রমে সাজাতে বললে সব থেকে ছোটোটা আগে লিখতে হবে, মানে 5-এর টু দি পাওয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 24 এ হলো, তারপরে বলো কে 32-এরটা মানে 2 টু দি পাওয়ার 60, 2 টু দি পাওয়ার 60, তারপরে বলো কে হলো 64টা 4-এরটা। দেখো পারবো তো, ইজি না, খুব ইজি। চলো পরেরটা করি। আচ্ছা, এখন দেখো সূচকের ক্ষেত্রে তোমাকে যেটা বলবে যে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। এখন দেখো সূচকের ক্ষেত্রে প্রমাণ করি যেগুলো থাকবে সেগুলো কিভাবে করব। দেখো এখানে কি বলেছে, এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখায় যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। ঠিক আছে,
বুঝতে পেরেছি? মানে ইকুয়েশনটাকে আমাকে প্রুভ করে দেখাতে হবে যে এ বি সি এই তিনটে গুণ করলে এর মান হচ্ছে 1। বোঝা গেল না? বেশ, আর এটা প্রুভ করতে তোমাকে সাহায্য কে করবে? এই দুটো জিনিস। তাহলে এই দুটো জিনিস তোমাকে গিভেন দেওয়া আছে, তুমি এই দুটোর হেল্প যখন খুশি চাইলে নিতে পারো এইটাকে প্রুভ করতে। বেশ, ইকুয়েশন প্রুভ করতে গেলে আমরা যেটা আমাদের এই সাইডে থাকে সেটাকে আমরা বলি LHS, আর এই সাইডটাকে বলি আমরা RHS, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আর রাইট হ্যান্ড সমান আমাকে করে দিলেই ইকুয়েশন প্রুভ হয়ে গেল। তাহলে তুমি লিখবে এখানে LHS এরকম করে, আর এইদিকে একটা ঘর করবে যেখানে লিখবে RHS। তাহলে RHS আমার তো 1ই আছে, প্রুভ করতে হবে এটা। বেশ, তো LHS আমার কি আছে? a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। দেখো এটা আছে, আমাকে প্রুভ করতে হবে। আর আমাকে দেওয়া কি আছে না, আমাকে দেওয়া আছে এই দিকটা যেহেতু ইউজ হচ্ছে না আমি একটু ইউজ করি এখানটা, এক্স প্লাস ওয়াই সমান 2y আর বি স্কোয়ার সমান AC। তো এরকম তিনটে টার্ম দেওয়া আছে, আমি চেষ্টা করব আমাকে দুটো সেম টার্মে পরিণত করতে হবে, মানে একইতে, হয় AB থাকুক অথবা BC থাকুক অথবা AC থাকুক, বিকে হাঁটিয়ে দিতে হবে। তিনটে টার্ম থাকলে এরকম প্রমাণ করতে দিলে তুমি মনে রাখবে যে আমাকে যে কোনো দুটো টার্মে কনভার্ট করতে হবে, তিনটে টার্ম নিয়ে আমার কাজ করা যাবে না। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি A এর মান আমাকে BC টাইপের হিসাবে বসাতে হবে। A এর মানটাকে আমি চাইছি যে ও চলে যাক, A চলে যাক, আমার গোটা ইকুয়েশনটায় B আর C থাকুক। তাহলে A এর মানটা নিশ্চয়ই BC দিয়ে আসবে, তার জন্য দেখো বি স্কোয়ার সমান AC এটা দিয়ে দিয়েছে। তুমি বলো এটা একটা ইকুয়েশন তো, তাহলে এর মান যদি বার করি বি স্কোয়ার সমান C হবে, বি স্কোয়ার বাই C হবে নাকি না? সিটা এদিকে নেমে গেল, এটা সি এর সাথে গুণ আছে, তাহলে এর মান বার করতে গেলে একে কা করতে হবে, এর মানটা এদিকে কা থাকলো, সিটা এর সাথে গুণ আছে বলে এদিকে নেমে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে বি স্কোয়ার বাই C। তাহলে এর মান কত এলো আমার? বি স্কোয়ার বাই C y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল? বেশ, এবারে ওয়াই মাইনাস জেড এই পাওয়ারটা বিও পাবে সিও পাবে। এবারে বি এর অলরেডি পাওয়ারে 2 আছে, তাহলে 2টা ওর সাথে গুণ হয়ে আসবে, তাহলে বি 2 ইন্টু ওয়াই মাইনাস জেড সি ওয়াই মাইনাস জেড ইন্টু বি জেড মাইনাস এক্স ইন্টু সি এক্স মাইনাস ওয়াই। বেশ, এখন ভালো করে বুঝে দেখো, এই সব কটা গুণ আছে তো, এরকম করে গুণ আছে, তাহলে গুণ থাকলে মানে কি এদের নিচে কত কিছু নেই, মানে কত 1 আছে, তাহলে হরে হরে গুণ লবে লবে গুণ, একই না? বেশ, এখন বি সমান বলো তাহলে কত হবে? 2y মাইনাস 2z। দেখো এটাও বি আছে, তাহলে পাওয়ারটা আমি যোগ করতে পারি তো, প্লাস জেড মাইনাস এক্স। আচ্ছা এখানে হচ্ছে না বুঝলে, চলো করি। আচ্ছা বোর্ডটা একটু ছোট তো এই জায়গাটাকে মুছি একবার, ওপরটা মুছে দেবো, মুছিয়ে দিই। এটা মুছে দিই সমস্ত। তাহলে দেখো এইখানে ক্যালকুলেশনটা এখানে দেখো, তাহলে বি 2টা নিশ্চয়ই এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, তাহলে বি 2y মাইনাস 2z ইন্টু বি জেড মাইনাস এক্স ইন্টু সি এক্স মাইনাস ওয়াই বাই সি ওয়াই মাইনাস জেড। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটোর বি বি মানে বেস সেম আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, আর এই দুটো সি সি বেস সেম আছে, তো যেহেতু ডিভিশন আছে তাই এর পাওয়ারটা মাইনাস এর পাওয়ারটা হবে, তাই তো? বেশ, তো চলো করি, এটা মুছে দিচ্ছি। তাহলে বি 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স এই পাওয়ারটা যোগ হয়ে গেল, বেশ, আর ইন্টু সি এর পাওয়ারটা ওর সাথে বিয়োগ হয়ে, বিয়োগ চিহ্ন হলে বা পাওয়ার কমপ্লিকেট তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এখানেও তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, অসুবিধা কিছু নেই, পাওয়ারটা এর ক্ষেত্রে যেটা যোগ হলো। তাহলে বি টু দি পাওয়ার বলো, তাহলে 2y মাইনাস 2z প্লাস জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু সি এক্স মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড। ঠিক আছে, হয়েছে? এবার দেখো নেক্সট, তাহলে প্লাস জেড মাইনাস 2z, তাহলে কত হচ্ছে? বি টু দি পাওয়ার 2y মাইনাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? নিশ্চয়ই পেরেছি।
ঠিক আছে। বেশ, এবার এটা দেখো সি টু দি পাওয়ার এক্স প্লাস জেড মাইনাস 2y। আচ্ছা, একটা ছোট মিস্টেক হয়েছে বুঝলে, এটা এক্স প্লাস জেড আছে অঙ্কে, এক্স প্লাস জেড সমান 2y হবে, ঠিক আছে। অঙ্কে এটা আমি চেক করলাম বই থেকে, তো এটা অঙ্কে দেওয়া আছে এক্স প্লাস জেড, আমি এটা এক্স প্লাস ওয়াই সমান 2y করে ফেলেছিলাম। হ্যাঁ, এটা নয়, অ্যাকচুয়ালি এক্স প্লাস জেড সমান হচ্ছে 2y। বেশ, তো দেখো বি সমান তাহলে 2y, আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে জেড প্লাস এক্স হয়ে যাবে, তো দুটো থেকে মাইনাসটা কমন নিলাম, ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম ওই জন্য। বেশ, আর এটা কত এক্স প্লাস জেড মাইনাস 2y আছে, ব্র্যাকেটে রাখলাম। এখন দেখো এক্স প্লাস জেড সমান আমাকে বলেছে 2y, তাই না? এক্স প্লাস জেড সমান আমাকে বলেছে কত 2y, তাহলে আমি এখানটা বসাতে পারি তো বি 2y মাইনাস এক্স প্লাস জেডের জায়গায় কত সিম্পল 2yটা বসাতে পারি, কারণ ওরা আমাকে হেল্প করবে প্রুফ করার জন্য। আর সি এক্স প্লাস জেডের জায়গায় এখানেও 2yটা আমি বসাতে পারি। তাহলে দেখো বি 2y মাইনাস 2y ইন্টু সি, এটা 2y মাইনাস 2y মানে কি 0, বি টু দি পাওয়ারও 0, আর সি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু 1 1, বি টু দি পাওয়ার 0 মানে কত 1। বুঝতে পারলে কিভাবে প্রমাণ করতে হলো? করতে পারবে এইভাবে অঙ্ক থাকলে? নিশ্চয়ই পারবে। চলো পরেরটা করি। এখানে তোমার অনেকভাবে ব্রেন চলতে পারে, যে সবার কাছে এক্স আছে তাহলে আমি সমান করতে পারি। আচ্ছা, প্রথমে অঙ্কটা পড়ে দিই। এ সমান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার, এক্সের মাথায় পাওয়ার কিছু নয়, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, সি সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, হলে দেখায় যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান হচ্ছে 1। বেশ, তো ভাই সাহেব আমি তো এটা বুঝে গেছি যে এটা হচ্ছে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আর এইচ এস, আমাকে প্রুভ করতে দিয়েছে। সাহায্য আমি কাদের নিতে পারি? এই কটার সাহায্য আমি যখন খুশি নিতে পারি। বেশ, তাহলে আমি এল এইচ এস, আচ্ছা আগের অঙ্কটার ক্ষেত্রে এল এইচ এস সমান আর এইচ এস হয়তো দেখানো হয়নি না, আর এইচ এসও 1 ছিল, আমি দেখলাম আমার উত্তরও 1 আসছে, তাহলে ওইটা সমান আর এইচ এস লিখে দেওয়া উচিত ছিল। বেশ, তো সেটা করব, আমরা ভুলে যাচ্ছি, বোর্ডটা ছোটো বলে আমরা মুছতে হচ্ছে। তো এল এইচ এস পার্টে কী আছে? কিউ মাইনাস আর, বি সমান আর মাইনাস পি, এটা সবাই গুণ আছে, আর সি সমান হচ্ছে পি মাইনাস কিউ, এরকম করে ডট দেওয়া থাকা মানে গুণ, একই ব্যাপার। বেশ, তো আমি অঙ্কটা করবো কী করে এরপর? এবার অনেকজনের ব্রেন চলতে পারে যে এখানে সবারই এক্স আছে, তো এক্সের ভ্যালুটা সবাইকে 1 করি, ওয়াইটাকে নামিয়ে দিই, হ্যাঁ না তা না বহু কিছু হতে পারে। আমি বলি কি অত কিছু করতেই হবে না, দেখো সিম্পল এ এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা, এ বি সি এর জায়গায় পুট করে দাও, ঠিক আছে, অঙ্কটা দেখো ইজি হয়ে যাবে। তাহলে এ এর জায়গায় বলো এর মানটা কত? এক্স ওয়াই পি মাইনাস 1, তাহলে এক্স ওয়াই পি মাইনাস 1, ওয়াইয়ের পাওয়ার আছে, আর হ্যাঁ এর একটা নিজস্ব পাওয়ার আছে কিউ মাইনাস আর। বেশ, বি এর পাওয়ার কত? ফাঁক ফাঁক করে কত বলেছে অঙ্কটা, সূচকের অঙ্ক। বি এর মান কত? এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস কিউ, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, তার পাওয়ার কত? আর মাইনাস পি। আর সি এর পাওয়ার কত? পি মাইনাস কিউ, সি এর মান কত? এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 পি মাইনাস কিউ, ঠিক আছে। এবারে বলো এটা গুণ আছে, তাহলে এই পাওয়ারটা কি এও পাবে এও পাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার, ওয়াই নিজস্ব একটা মান আছে পি মাইনাস 1, তাহলে কিউ মাইনাস আর, আর একটা পাওয়ার পেলো গণিত এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, এই একটা পাওয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 আর মাইনাস পি। আমি ডট দিচ্ছি গুণ দিচ্ছি একই ব্যাপার, এগুলো সব গুণ কিন্তু, হ্যাঁ এর ডটের বদলে যদি তুমি গুণ দিতে চাও দিতে পারো, অসুবিধা নেই। বেশ, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 পি মাইনাস কিউ, ঠিক আছে। এরপরে সিম্পল পি মাইনাস 1 পি কিউ মাইনাস আর গুণ করবে, কিউ মাইনাস 1 আর মাইনাস পি গুণ করবে, আর মাইনাস 1 পি মাইনাস কিউ গুণ করে দেবে, সিম্পল। আর এক্সের তো বুঝতেই পারছো সবকটা এক্সের পাওয়ার গুণ ফর্মেট আছে, বেশ সেম আছে, তো পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, এই যে আর মাইনাস পি, আর কত? পি মাইনাস কিউ, তাই তো, ইন্টু ওয়াই টু দি পাওয়ার। বেশ, আগে এক্সের পাওয়ারটা দেখে নাও, এখানে কি হচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাচ্ছে, মাইনাস আর প্লাস আর কেটে যাচ্ছে, প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, তো এক্স টু দি পাওয়ার 0 তো চলেই এলো। এবার ওয়াইয়ের পাওয়ারটা দেখো, তাহলে এই দুটো গুণ করলে আমার কত কী হবে? পি মাইনাস 1 কিউ মাইনাস আর, যদি আমি গুণ করি তাহলে পি কিউ
পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, তাই তো? বেশ, এই একটা মান পাওয়া গেল। একটু মুছতে হবে আমাকে। বেশ, এই একটা মান পাওয়া গেল। এইটা পাওয়ারটা যদি আমি গুণ করি তাহলে বক্স করে দিই। বেশ, এই পাওয়ারটা গুণ করলে কিউ মাইনাস ওয়ান আর আর মাইনাস পি, এর মাথাতেই করতে হবে এমন কোনো মানে নেই যে এইখানেই করবো আমি এরপরে, না না, রাফে করে নিই তারপরে তুমি করবে। তাহলে কিউ আর মাইনাস কিউ পি মাইনাস আর প্লাস পি, ঠিক আছে? বেশ, আর এই একটা পড়ে আছে, এটা করে নিই। আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ, তাহলে আর পি মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ, ঠিক আছে? বুঝতে পেরেছি তো? বেশ, এবার তুমি আমাকে একটা কথা বলো, নিশ্চয়ই এর পাওয়ারটা এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি যোগ হবে তো? তার মানে এইটা প্লাস এইটা হবে তো? হবে না হবে না? হবে। তাহলে আমি একবারে রাফে করে নিতে পারি তো ওই যোগটা? চলো করে নিই। তাহলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ পি প্লাস আর প্লাস পি প্লাস আর পি মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তাহলে দেখো পি কিউ প্লাস পি কিউ, দেখো মাইনাস কিউ পি, পি কিউ কিউ পি একই ব্যাপার, তাহলে প্লাস মাইনাস কেটে গেল। পি আর কোথায় আছে? দেখো আর পি, এটা পজিটিভ এটা নেগেটিভ, কেটে গেল। বেশ, মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, প্লাস আর দেখো মাইনাস কিউ আর কেটে গেল, ঠিক আছে? প্লাস পি মাইনাস পি কেটে গেল, দুটো প্লাস আর হয়ে গেল কেন? আচ্ছা এইটা মাইনাস, আচ্ছা এইটা প্লাস আর আছে, পরেরটা মাইনাস আর হতো, দেখো মাইনাস আর প্লাস পি, আমি প্লাস আর করে ফেলেছি। তো খুব সাবধান, তোমরা ওইভাবে সিলি মিস্টেক করবে না। তো মাইনাস আর প্লাস আর কেটে গেল, তাহলে টোটাল জিরো হলো। তাহলে ওয়াই টু দি পাওয়ার জিরো হলো, তাহলে আমার এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো, মানে ওয়ান ইন্টু ওয়ান, তোমার কত? ওয়ান। বোঝা গেল না? পারবে? এবারে দেখো অঙ্কেতে কি ছিল, এটা সমানই কত? আমরা এলএইচএস নিয়ে কাজ করছি, এলএইচএস আমার আর এইচএস ওয়ান প্রুফ করতে দিচ্ছি, এটা সমান, তাহলে আর এইচএস তুমি লিখে দেবে, প্রুফ হয়ে গেল। দেখো পারবে তো করতে? বেশ, চলো তাহলে পরেরটা করি। এখন তোকে এটা করতে দিয়েছে। আচ্ছা, এই অঙ্কগুলো করতে গেলে বুঝলে তোমাকে এইভাবে করতে হবে। প্রথমত এটা বুঝতে পারছি যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি, জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি, এবং এক্স ওয়াই জেড সমান ওয়ান হলে দেখায় যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে জিরো। এই কোয়েশ্চেনটা তোমাকে প্রুভ করতে হবে। তাহলে এটা আমি বুঝে গেছি, এটা এল এইচ এস পার্ট, এটা আর এইচ এস পার্ট। তাহলে আমার যদি এ প্লাস বি প্লাস সি করে যদি আমি জিরো আসে, এর হেল্প আর এর হেল্প নিয়ে, তাহলে আমি বলে দেবো যে এল এইচ এস সমান আর এইচ এস প্রুভ হয়ে গেল। বেশ, খুব ভালো কথা, কোনো ব্যাপার নেই। তো আমার এল এইচ এস পার্টে কি আছে? এ প্লাস বি প্লাস সি এর মান বার করে পুট করে জিরো বার করতে হবে। কার সাহায্য নিয়ে? এদের সাহায্য নিয়ে। বেশ, তো বুঝতে পারছি এ বি সি তো ওপরে আছে একদম, আর এক্স ওয়াই জেড দেওয়া আছে। তাহলে আমি কি করে করব? দেখো অঙ্কটা তোমার এখান থেকে শুরু করতে হবে। মনে রাখবে যদি এরকম পরপর সমান দেওয়া থাকে না, যদি এরকম পরপর সমান দেওয়া থাকে, তাহলে তুমি অনুপাত এর নিয়ম অনুসারে তুমি জানো, বা ভেদের নিয়ম অনুসারে তুমি বলতে পারো। তুমি জানো কি যে এটা সমান একটা নিশ্চয় কোনো কনস্ট্যান্ট নাম ছিল, কে ধরে নেবে। বা যদি নাও জানো তুমি ধরে নেবে যে এরকম যদি তিনটে সমান দেওয়া থাকে, তাহলে এরকম করে সমান দিয়ে আমি কে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক আমি ধরে নিলাম। কিভাবে আসছে, কেন আসছে, থিওরিটা আমি পরের কোনো একটা ভিডিওতে ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? এখন শুধু সূচকের একটুকু নিয়মটা দেখো। তাহলে এরকম পরপর তিনটে সমান থাকলে তুমি একটা যে কোনো কনস্ট্যান্ট টার্ম ধরে নেবে। হ্যাঁ, অবশ্যই এখানে এ বি সি বা এক্স ওয়াই জেড যা আছে তার বাইরে কোনো টার্ম দেবে। আমি কে নিয়েছি বলে তোমাকেও কে নিতে হবে কোনো মানে নেই। তুমি এখানে কি এম পি এন যা খুশি তাই নিতে পারো, বাট এইখানে যেগুলো আছে সেগুলো নেবে না। বেশ, তাহলে এটা সমান কে ধ্রুবক হয়ে গেলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান কে, এরকম হয়। ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান কে, এরকম হয়। এই কনস্ট্যান্টটা সমান এটাও বটে, এটা সমান এটাও বটে, সব কটা সমান আছে। আর জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান কে, এটাও তো হয়। বোঝা গেল না? বেশ, এবার তুমি ওটা ভালো করে আমাকে কথা বলো যে এই দিকে পাওয়ার থাকলে ওই দিকে গেলে সেটা ওয়ান বাই হয়। তাহলে যদি আমি বলি 2 এর 3 এইদিকে ধরো কারোর পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার,
এখানে ওয়াই আছে, তাহলে তুমি জানো তো যে এক্স টু দি পাওয়ার ওয়াই এটা করলে কত 3-এর 2 হয়ে যায়, পাওয়ারটা ওই দিকে গেলে নিশ্চয়ই রিভার্স হয়ে যায়। সেই লাস্টের নিয়মটা মনে পড়ছে তো, সূচকের ক্ষেত্রে বলেছিলাম পাওয়ারটা রিভার্স হয়ে যায়। তাহলে এটা 1/, ধরো 2 যদি থাকে কাউরির পাওয়ার এক্স, তাহলে ওয়াইয়ের পাওয়ার ওইদিকে কত গেলে কী হবে 1/1/2, রিভার্স হয়ে গেল। তাহলে রিভার্স হয়ে গেলে কি এটা রিভার্স মানে কত 2/1, আরে হ্যাঁ কি না বলো 1/2 পাওয়ার আছে, দেখেছো এমন লিখেছি যেন ওর সাথে আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 1/2 আছে, এখানে ওয়াই লেখা আছে। বেশ, তাহলে এখানে পাওয়ারটা যদি ওইদিকে যায় কি হবে 2/1, এক্স সমান কত 2/1, রিভার্স হয়ে গেল। তা নিচে তো 1 লিখতে পারি, নাও লিখি, তাহলে ওয়াই সমান আমি 2 লিখতে পারি, হলো ওয়াই স্কোয়ার বা ওয়াই টু দি পাওয়ার 2। ঠিক সিমিলার ক্ষেত্রে এখানে ক্ষেত্রে করতে হবে তোমাকে, সিমিলারভাবে এখানেও করতে হবে, যেটা সেটা হচ্ছে এটা দেখো অর দিলে নেক্সট স্টেপ করতে হবে, কারণ মধ্যে সমান দিয়েছে ইকুয়েশন এটা। তাহলে এক্স সমান কি কে টু দি পাওয়ার 1/a, রিভার্স হয়ে যাবে মানে a/1, তার মানে আমি সিম্পল এ লিখতে পারি। এটার ক্ষেত্রে বলো অর দিয়ে কি স্টেপ হবে ওয়াই সমান কে টু দি পাওয়ার বি আর জেড সমান কে টু দি পাওয়ার সি। বুঝতে পারলে না পারলি না? এদিকে 1/, আছে তাহলে ওইদিকে গেল মানে ওর রিভার্স c/1, এটা 1/b আছে, ওইদিকে গেল কি হলো b/1, তার মানে b, আর এদিকে 1/a আছে, ওইদিকে গেল কি a/1 মানে কি a। বুঝতে পেরেছি? এরপরে আমি যদি x ইন্টু ওয়াই ইন্টু জেড করি, x ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে কে টু দি পাওয়ার a ইন্টু কে টু দি পাওয়ার b ইন্টু কে টু দি পাওয়ার c হয়ে যাবে। জানো তো এই তিন ডান পক্ষ গুণ করলে বাম পক্ষগুলো গুণ হয়ে যায়, তাই তো ইকুয়েশনের গুণ আমরা জানি। বেশ, তাহলে এক্স ওয়াই জেড, দেখো এক্স ওয়াই জেডের মান কত দেওয়া আছে 1, তাহলে 1 সমান আমি লিখতে পারি কে টু দি পাওয়ার, আচ্ছা বেস সবার এবার এদিকে সেম, তাহলে a প্লাস বি প্লাস সি, কে টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি হয়ে গেল। বুঝতে পারলে না পারলে না? নিশ্চয়ই পেরেছো। তাহলে দেখো 1 কি করে এসছে, 1-এর জায়গায় আমি লিখতে পারি কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি, এদিকে যেমন আছে তেমন। এনি নাম্বার টু দি পাওয়ার 0 মানেই কি 1, তাহলে 1-এর জায়গায় আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। এবারে কে টু দি পাওয়ার আমি 0 কেন লিখলাম, তাই না? দেখো এরকম পজিশন থাকলে না আমি চাইছিলাম কি, দেখো a প্লাস বি এর মান, a প্লাস বি প্লাস সি এর মান আমাকে বার করতে হবে, তো আমি এই জায়গায় আমি তৈরি করতে পেরেছি, ওটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে আমি চাইছিলাম যে কে কোনোভাবে কেটে যাক, দিয়ে a প্লাস বি প্লাস সি ফ্রি হয়ে যাক, কারণ ওর মান আমাকে বার করতে হবে। বুঝতে পেরেছো না পারোনি? এবারে লাস্টের সূত্রটা মনে করো সূচকের নিয়মে দুপক্ষ যদি সেম হয় তাহলে তাদের পাওয়ারগুলো সেম হয়ে যাবে, বেস বেস সেম সমানের এই সাইডে, তাহলে তাদের পাওয়ারগুলো সেম, তাহলে a প্লাস বি প্লাস সি সমান কত 0। পরের লাইনটা এখানে করে দিলাম অর দিয়ে। তাহলে বুঝতে পারলে যে এখানে আমার এই ইকুয়েশনটাকে সলভ করে কোনোভাবে এলাম না, এখানে কি করলাম এখান থেকে আমি সলভেশন করে দিলাম, তাহলে এটাও একটা প্যাটার্ন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? আবার বলছি দেখো কে কে বেস বেস সেম, তাহলে এই পাওয়ার সমান এর পাওয়ার কত 0, তাহলে পরের লাইনে হবে কি a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0, এদিকে 0 ওইদিকে a প্লাস বি প্লাস সি কে এর পাওয়ার। বুঝতে পেরেছি? চলো তাহলে পরেরটা করি। আচ্ছা দেখো প্রমাণ করিতে এই একটা অঙ্ক আছে, যেটা তোমাকে একটু মনে রাখতে হবে বিষয়টা যে কিভাবে করব। বলেছে এইটা সমান 1 প্রুভ করো, তো 1 তোমার ফাইনাল রেজাল্টে বেরোবে। মুছে দিলাম এখন। বেশ, তো তুমি কি করবে, পাওয়ারটা ভেতরে আছে বাইরে আছে, তো আমার নিয়মে কি পাওয়ারে এই পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 1/x মাইনাস ওয়াই গণিত 1/x মাইনাস জেড করলে কত হবে বলো, লবে লবে গুণ হরে হরে গুণ, তাহলে x মাইনাস ওয়াই একটা টার্ম হলো আর x মাইনাস জেড একটা টার্ম হলো, 1 ইন্টু 1 গুণ করলে 1 আর এইটা গুণিত এটা, ফ্র্যাকশনের গুণ আমরা জানি। আচ্ছা এই পাওয়ারটাও তো গুণ করলে ঠিক এরকম সেম দাঁড়াবে, y মাইনাস জেড ইন্টু 1/y মাইনাস এক্স, তাহলে ফাইনাল কত 1/y মাইনাস জেড y মাইনাস এক্স। এই পাওয়ারটাও দেখো সেম দাঁড়াবে 1/z মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। সূচকের অঙ্কের ক্ষেত্রে বলেছি একবার মিলিয়ে নেবে, জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই জেড এক্স মাইনাস জেড। ঠিক আছে বেশ, এখন তুমি বলো যে এ টু দি পাওয়ার এটা
এটা টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এটা আর এ টু দি পাওয়ার এটা হবে। এখন সবার নিচে এ আছে মানে কি, এই পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস এই পাওয়ার যোগ হয়ে যাবে। বুঝতে পেরেছি তো কি বলতে চাইছি? এ টু দি পাওয়ার তোমার এটা তো হবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই বাই ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স ইন্টু 1 বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই এ টু দি পাওয়ার। তাহলে বুঝতে পারছো সবার কি বেস সেম আছে, তো পরের লাইনে নিচে এ টু দি পাওয়ার এই এর পাওয়ার প্লাস এর পাওয়ার প্লাস এর পাওয়ার যোগ হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক আছে, প্রবলেমটা আমার তখনই আসবে কি জানো, দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস এই পাওয়ারটা যখন করব ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স প্লাস 1 বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, তো তুমি বলো এটা যদি ফ্র্যাকশন আমি যোগ বিয়োগ করি তাহলে এর দুটো টার্ম এই দুটো টার্ম লিখবো, তারপর আবার এই দুটো টার্ম লিখবো, তারপর আবার কি এর দুটো টার্ম লিখবো, বিশাল বড় হয়ে যাবে। এই কটা টার্ম, দুটো দুটো চারটে ছটা, তাহলে ছটা টার্ম, তার মানে আবার এই দুটো এখানে থাকে আছে মানে এই চারটে টার্ম আবার এখানে আসবে, এই দুটো এখানে আছে মানে এইটা আর এইটা গুণ করে এখানে আসবে, বিশাল বড় লম্বা হয়ে অঙ্কটার হবে না। ঠিক আছে, আর হলেও প্রচুর বড় হবে। তো আমি কি করব বুঝলে, দেখো একটা টেকনিক অ্যাপ্লাই করব। এরকম থাকলে দেখো আমি এই টার্ম আর এই টার্ম ফিক্স রাখছি। দেখো এক্স মাইনাস ওয়াই একটা নতুন নিউ টার্ম, এক্স মাইনাস জেড একটা নতুন নিউ টার্ম, ঠিক আছে, একটার সাথে একটা বিয়োগ হচ্ছে, ওয়াই মাইনাস জেডও দেখো একটা নতুন নিউ টার্ম। কিন্তু তুমি বলো ওয়াই মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই এই দুটো মোস্টলি সিমিলার, শুধু একটা মাইনাসের ফারাক। জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস জেড দুটো টার্ম বিয়োগ একে অপরের থেকে হচ্ছে, শুধু মানে প্লাস মাইনাসের ফারাক। আর জেড মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড একই টার্ম, শুধু এখানে একটা মাইনাসের ফারাক। তো আমি যেগুলো দেখলাম পুরোপুরি ইউনিক টার্ম সেই কটাকে আমি প্রথমে চোখে দেখা করে নেব, যে এই কটা আমার হবে লসাগু। ঠিক আছে, এরপরে দেখো এখানে আছে ওয়াই মাইনাস এক্স, ভালো করে বুঝো ওয়াই মাইনাস এক্স আছে, আর আমার চাই কত এক্স মাইনাস ওয়াই, মানে এই টার্মটাকে আমি এক্স মাইনাস ওয়াই করতে চাইছি। সিমিলার করলে কি আমার এই তিনটি লসাগুতে আসবে, অঙ্কটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে আমি এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। দেখো তাহলে এই টার্মটা দেখো ভালো করে, ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স। তাহলে আমি কি করলাম, ওয়াই মাইনাস জেড ইউনিক টার্ম আমার ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওই ইউনিক টার্মেই আছে। ওয়াই মাইনাস এক্সটাকে আমি এক্স মাইনাস ওয়াই এটা সিমিলার করতে চাইছি, তাহলে আমি একটা মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম মানে সামনে চলে এলো, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড যেমন আছে তেমন থাকলো, ওখান থেকে আমি কিচ্ছু করিনি, আর এটা এক্স মাইনাস ওয়াই করলাম, উপরে ওয়ান যেমন আছে আছে, এখানে মাইনাস থাকুক বা এখানে মাইনাস থাকুক চলে আসবে একদম সামনে। তাহলে মাইনাস 1 বাই ওয়াই মাইনাস জেড একটা টার্ম আর এক্স মাইনাস ওয়াই একটা টার্ম হয়ে গেল। এখান থেকে মাইনাস নিলাম, এখানে রেখে দিলাম। এবারে বলো এই টার্মটার মান যখন আমি এটা বসাবো তাহলে এর মাইনাস এর প্লাস গুণ হবে এবং প্লাসে মাইনাসে গুণ হয়ে বসবে, তাহলে কত হবে, এটা মাইনাস সাইন হয়ে যাবে পরের লাইনে যখনই করবো আমি, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে মাইনাস কমন নিলাম, সাইনটা এখানে এলো, তো এইখানে অলরেডি একটা সাইন আছে, তো সাইনে গুণ হয়ে এখানটা গুণ হয়ে সাইনটা বসবে। বেশ, তাহলে এখানে আমি করলাম কি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড মাইনাস অফ 1 বাই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিয়েছি। এবার একে দেখো এক্স জেড মাইনাস এক্স আছে, আমার কি চাই ইউনিক টার্ম এক্স মাইনাস জেড, তাহলে আমি এখান থেকে একটা মাইনাস কমন নেব। দেখো জেড মাইনাস এক্স আছে জেড মাইনাস ওয়াই আছে, তাহলে আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা এক্স মাইনাস জেড করলাম আর জেড মাইনাস ওয়াই করলাম। আমরা জানি মাইনাস কমন নিলে কি সাইন চেঞ্জ হয়ে যাবে, তো হয়ে গেছে এক্স মাইনাস জেড, ইউনিক টার্মের সাথে ওর টার্ম সেম এসে গেছে। এখন এটা জেড মাইনাস ওয়াই আছে, আমার চাই কি ওয়াই মাইনাস জেড ইউনিক টার্মের সাথে সেম করতে হবে। তাহলে আমি এখান থেকেও
আচ্ছা এই মাইনাসটা তখন সামনে চলে আসবে তো, তাহলে আমার এলো কি -1 বাই এক্স মাইনাস জেড জেড মাইনাস ওয়াই। এবার আমি এই ব্র্যাকেটটা থেকে একটা মাইনাস কমন নিলাম, তাহলে -1 বাই মাইনাস এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। এখন এই মাইনাসটা আবার সামনে আসবে, তা অলরেডি একটা সাইন আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে, যখনই সামনে আসবে গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে গেল, তাহলে এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড হয়ে গেল। তাহলে আমি দেখছি এর প্লাসটা প্লাসই থেকে গেল, এই যে গোটা টার্মটা এখানে বসলো প্লাসে, প্লাসে গুণ হয়ে বসলো প্লাস, প্লাসই থেকে গেল, কোনো চেঞ্জ হলো না, শুধু আমার সাইন, এই সাইন বলছি টার্মগুলো একে অপরের থেকে মাইনাসটা ভিন্ন হয়ে গেল। এখন দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই সেম আছে, এক্স মাইনাস জেড সেম আছে, ওয়াই মাইনাস জেড সেম আছে। তাহলে ইউনিট টার্ম কটা এখানে হয়ে গেল, লসাগু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আর হচ্ছে ওয়াই মাইনাস জেড। যারা দ্বিঘাত সমীকরণ করেছে তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ইজি লাগবে দেখবে। এখন দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এই দুটো টার্ম এখানে আছে, তাহলে একের সাথে গুণ হয়ে কি এই টার্মটা গুণ হয়ে বসবে, তাহলে সেটা আমার কি ওয়াই মাইনাস জেডই বটে, ঠিক আছে। বেশ, এখানে দেখো ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস টার্মটা আছে, তাহলে এই টার্মটা একের সাথে গুণ হয়ে বসবে, তাহলে মাইনাস অফ এক্স মাইনাস জেড আর এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এই দুটো আছে, ঠিক আছে। তো এই দুটো যদি থাকে এক্স মাইনাস ওয়াইটা একের সাথে গুণ হয়ে বসলো প্লাস অফ এক্স মাইনাস ওয়াই, প্লাস সাইন আছে বলে প্লাস, মাইনাস সাইন আছে বলে মাইনাস, এ তো নিয়ম। বেশ, এবারে ব্র্যাকেটগুলো তুলো পড়ে, তাহলে দেখো প্রথমে কথা আছে ওয়াই মাইনাস জেড, তারা মাইনাস অফ এক্স মাইনাস মাইনাসে প্লাস অফ জেড প্লাস অফ এক্স প্লাসে মাইনাসে মাইনাস অফ ওয়াই আর নিচে আমার সেই টার্মগুলো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে উপরে পড়ে রইল কত, তাহলে আমার ওপরে পড়ে রইল 0 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। মনে রাখবে এ বাই এ উপর নিচে ফ্র্যাকশানে কাটাকাটি করলে পড়ে থাকে 1/1 বাট ধরো প্লাস এ মাইনাস এ এরকম করে যোগ বিয়োগ হয়ে কাটাকাটি যদিও নয় এভাবে কাটা যায় না যদিও ওই হিসাবে, তো প্লাস এ মাইনাস এইভাবে কাটাকাটি করলে কিন্তু পড়ে থাকে 0। এগুলো সিলি মিস্টেক, স্টুডেন্টরা অনেকবার করে থাকে, তুমি করবে না। প্লাস মাইনাস যোগ বিয়োগ হলে 0 পড়ে থাকে, আর যদি ফ্র্যাকশন মানে কাটাকাটি হয় অ্যাকচুয়ালি প্রপার কাটাকাটি হয় তখন সেটা কিন্তু 1, ঠিক আছে। বেশ, তাহলে 0 বাই সামথিং মানে কত 0, 0 বাই সামথিং মানে 0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা মানে 0। বেশ, তাহলে আমি বুঝতে পারলাম যে যখন আমি এ টু দি পাওয়ার এই পাওয়ার কটা সব যোগ করব তার মান কত আসবে, 0 আসবে, আর এ টু দি পাওয়ার 0 মানে 1, আমাকে বলেছিল 1ই প্রমাণ করো, হয়ে গেল, তাহলে প্রুভড, লিখে দিলাম। বুঝতে পেরেছি কিভাবে করব অঙ্কটা, একটু মনে রেখে করতে হবে, হ্যাঁ। বেশ, চলো পরেরটা দেখি। এখন দেখো সমাধান করতে দিয়েছে, তো সুযোগে সমাধান করি, অঙ্কগুলো দেখো কিভাবে করব। আচ্ছা এই জিনিসটা তোমার তো মনেই আছে, এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই থাকলে এক্স সমান হচ্ছে ওয়াই হয়, সূচকের নিয়ম অনুযায়ী সমানের পক্ষে যদি বেস দুটো সেম হয় তাহলে পাওয়ার দুটো সেম হয়ে যায়, আর যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স হয়, পাওয়ার যদি সেম হয়ে যায় সমানের এই সাইডে ওই সাইডে, তাহলে এ সমান বি হয়। এই দুটো মনে আছে? আচ্ছা এই দুটো সূত্র দিয়ে এই সমাধান করে অঙ্কগুলো হবে, ঠিক আছে। তো চলো করি। তাহলে 49 টু দি পাওয়ার এক্স আর 7 টু দি পাওয়ার এক্স। আচ্ছা বলে রাখি এখানে প্রতিটা জায়গায় এক্স এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। প্রতিটি জায়গায় দেখো এক্স দেওয়া আছে, এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে 49 বড় সংখ্যা থাকলে আগে ভেঙে নিতে বলেছি, কত 7 7 49, তাহলে 49 সমান হচ্ছে 7 × 7, তার মানে হচ্ছে 7 স্কোয়ার। তাহলে পরের লাইনে আমি অর দিয়ে কী করতে পারি, 49-এর জায়গায় লিখতে পারি 7 স্কোয়ার, পাওয়ারে যেমন আছে এক্স, এটা 7 টু দি পাওয়ার কিউব যেমন আছে রেখে দিলাম, পাওয়ারে গুণ হবে, তাহলে 7 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 7 টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা বুঝতে পারছি সমানের এই পক্ষে বেস সেম,
তাহলে নিশ্চয়ই কি এদের পাওয়ারগুলো সেম। তাহলে 2x পরের লাইনে অথবা দিয়ে দেবে 2x সমান হচ্ছে 3, x সমান হচ্ছে 3/2। 2টা নামিয়ে দিলে এদিকে গুণ আছে, তাই না? x এর মান বার করতে গেলে ইকুয়াল সাইনে একটা সাইডে তাকে একা করতে হবে, আর 2টা এর সাথে গুণ আছে ওইদিকে নেমে গেলে সে ভাগ হয়ে গেল আর দিয়ে, তাহলে x এর ভ্যালু বেড়ে গেল 3/2। ঠিক আছে, এবারে এটা দেখো এটা কি করে করব। আচ্ছা, তো এটা কি করে করব দেখো, অঙ্কটা দেখো এই পাওয়ার দুটো যোগ করে এসছে, তার মানে নিশ্চয়ই 2 টু দি পাওয়ার x আর 2 টু দি পাওয়ার স্কোয়ার কোথাও ছিল, তবেই তো 2 টু দি পাওয়ার x প্লাস 2 হয়েছে। বুঝতে পারলে না? তাহলে আমি আগে পাওয়ারটাকে ভেঙে নিই, কারণ এখানে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার x দুটোতেই কমন আছে। দেখো কি বলছি, বুঝতে পারবে। আর দিয়ে নেক্সট স্টেপ দেখো, তাহলে 2 টু দি পাওয়ার x ভেঙে নিলাম ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 আছে, মানে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার -1, 9 পাওয়ারগুলো ভেঙে নিলাম। আচ্ছা, এটা বুঝতে পেরেছি তো 2 টু দি পাওয়ার কত x -1 আছে তো, তাহলে নিশ্চয়ই এটা এরকম ছিল 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার -1। তাহলে আমি যখন যোগ করব 2 টু দি পাওয়ার x প্লাস অফ -1, তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস -1, তো এটাই আমার দেওয়া ছিল, যেটা হিসাব অনুযায়ী আমি এটা লিখতে পারি, আমি এটা লিখেওছি। ঠিক আছে, বেশ। এবার দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি দুই জায়গাতেই 2 টু দি পাওয়ার x আছে, তাহলে 2 টু দি পাওয়ার xটা কমন নিয়ে নিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার x কমন নিলাম, এখানে পড়ে হলো কত 2 স্কোয়ার, এখানে পড়ে হলো কত 2 টু দি পাওয়ার -1, 9। বেশ, তাহলে 2 টু দি পাওয়ার x 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2, মাইনাসটাকে অ্যাবজর্ব করে দিলাম, পাওয়ার 1 আছে বলে লিখলাম না। বেশ, তাহলে এটা কত হলো 2 টু দি পাওয়ার x 4 দুগুণে কত হয় 8, এটা ফ্র্যাকশনে যোগ বিয়োগ করছে, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 9/2, 9। তাহলে 9 9 কেটে গেল, বা একবার ওইদিকে হাঁটাও, ওইদিকে নিয়ে যাও। 2 টু দি পাওয়ার x মান কত 9, এইটা ওইদিকে গেলে নামে ভাগ হলো, তাহলে নিশ্চয়ই কি বুঝতে পেরেছি না? পাইনি। দেখো এটা বলছি, এটাই এখানে গুণ আছে তো, এটা 2 টু দি পাওয়ার x, আমাকে x এর মান পেতে হবে বলেছি, তাহলে 2 টু দি পাওয়ার x এটাকে সুইকল সাইনে একটা সাইডে ইকা করলাম, তাহলে এখানে 9/2 ছিল, সেটা এইদিকে গিয়ে কত হলো ভাগ হয়ে গেল এই 9 এর সাথে। বেশ, আর দিয়ে নেক্সট স্টেপ 2 টু দি পাওয়ার x, আমরা জানি ফ্র্যাকশনের ভাগ এরকম এলে ওপরটা ফিক্স, নিচেরটা উল্টে গুণ 2/9, 9 9 কেটে দাও, তাহলে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 2। এখন বেস সেম আছে কিন্তু পাওয়ার সেম নেই, মানে কি কিছু না থাকলে এক লিখতে বলেছি তো, তাহলে x এর মান কত, x এর মান 1 হয়ে গেল। বুঝতে পারলে? তো এইভাবে করতে হবে আর কি। চলো আরও কিছু দেখায়। দেখো এখন এটা কি করে করব, তাহলে আমরা জানি বড় সংখ্যা পেলে আমাদের মাস্টার প্ল্যান কি আছে, ওটাকে ভেঙে ছোট করব। তো 6কে তো খুব বেশি ভাঙানো যায় না, 2 দিয়ে চালালে 2 3 6, তাহলে 6 সমান 2 × 3, এই দুটো প্রাইম নাম্বার, তো এই দুটি বসিয়ে দেবো। আর দিয়ে 2 3 আছে, দেখতেই পাচ্ছ অঙ্ক ঠিকঠাকই আছে, 2 3 2x + 4 সমান এদিকে যেমন আছে তেমন লিখবো 3x 2 টু দি পাওয়ার x + 8। বুঝতে পেরেছি? বেশ, এবার এই পাওয়ারটা এও পাবে তাহলে ওর দিয়ে 2 টু দি পাওয়ার 2x + 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x + 4, 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x + 8। এরপর বুঝলে হয় তুমি এই 2 আর এই 2 এর পাওয়ার সেম করো, সমানের এই সাইডে ওই সাইডে আছে, অথবা তুমি এই 3 এর পাওয়ার আর এই 3 এর পাওয়ার সেম করো। দেখো আমি করবি, তাহলে এর পাওয়ার আমি 2 2 সেম করছি প্রথমে, এর পাওয়ার সেম করলে কত হবে 2 টু দি পাওয়ার x + 4 সমান x + 8, তাই তো? এবার এক্সটা এদিকে নিয়ে আসি, তাহলে 2x - x আর 4টা ওইদিকে নিয়ে যায় 8 - 4, তাহলে x সমান হচ্ছে 4। সমানের এই সাইডে দুটো করে টার্ম থাকলে যদি একই বেস থাকে তাহলে তাদের পাওয়ারগুলো সেম হয়ে যায়। এবার 3 ক্ষেত্রে দেখো, তাহলে 2x + 4 এর পাওয়ার আর ওর পাওয়ার কত 3x, তাহলে 2xটা ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 4 সমান কত 3x - 2x, তাহলে 4 সমান হচ্ছে x আর x সমান হচ্ছে 4, তাহলে দুটোতেই সেম আসছে। বুঝতে পারলে না?
তাহলে এইভাবে তোমাকে শর্ট আউট করতে হবে। হয়ে গেলো এক্সের মান বেরিয়ে গেল। তুমি হয় 2-এরটা করবে অথবা 3-এরটা করবে, অথবা দুটোই করে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বেশ, চলো পরেরটা করি। এখন দেখো, যদি পয়েন্টে থাকে তাহলে তুমি কিভাবে করবে না, পয়েন্ট তুলে নেবে আগে। জানো তো পয়েন্ট কী করে তুলতে হয়? দেখো 0.243, এটা যদি আমি পয়েন্ট তুলি বাই আসে, পয়েন্টের জন্য আমরা নিচে 1 পাই, আর পয়েন্টের পরে যটা সংখ্যা থাকে, 3টে সংখ্যা আছে, তো 3টে 0, আর পয়েন্ট বাদে বাকি সংখ্যাটা দেখে দেখে লিখতে হয়। এদিকে শূন্য কোনো দাম থাকে না বলে শূন্যটা লিখলাম না। ঠিক আছে, বেশ। তো 0.2 আছে, এর যদি পয়েন্ট তুলি 2 কত 10, পয়েন্টের জন্য 1 পেয়েছি, একটা সংখ্যা আছে বলে একটা 0, আর পয়েন্ট বাদে গোটা সংখ্যাটা দেখে দেখে লবে লিখে দেবো। বেশ, 0.6 মানে বলো তাহলে কত হবে? 6/10 হবে নিশ্চয়ই। বেশ, তাহলে এখানে দেখো কত অ্যান্সার হলো, এটার মানটা কত হলো? 243/1000 ইন্টু 2/10। এখন দেখো 243,000 তার স্কোয়ার নিলাম, তাহলে এটা কত হলো? 1/10 ইন্টু 10⁶ নিলাম, তাহলে এটা কত হলো? 1/10। আগে এরকম করেছি অঙ্ক বহুবার, কোনো চাপের কিছু নেই আমাদের। তো 243 তার স্কোয়ার বাই 1000 ইন্টু 1000, তাই তো? 1000 স্কোয়ার মানে কি? 1000 ইন্টু 1000 করতে পারি তো আমি, 1000 স্কোয়ার লিখবো, স্কোয়ারটা লিখি নাহলে তোমরা গুলিয়ে ফেলবে। দেখো এ স্কোয়ারটা এও পেলো, এও পেলো। দেখো 1 আর 10 এরও আছে, এরও আছে, তাহলে 10⁶টাকে আমি একই জায়গায় লিখতে পারলাম, দিয়ে একবারে 1 আর 10 করে দিলাম। বেশ, তাহলে 243 ইন্টু 243 স্কোয়ার মানে, আর 10⁶ মানে 1 2 3 4 5 6, আর 1000টাকে দুবার গুণ হবে, 3 ইন্টু 2 3, 1/10, তাহলে 1 2 3 2, এটা ভাবলাম 3টে 4টে 5টা 6টা বলেছি, এটা তো 6টাই আছে, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 কেটে গেল। বেশ, তাহলে 243 ঠিক আছে। এবার 243কে যদি তুমি ভাঙো তাহলে কত হবে বলো তো? 4 3 7 8 9, তাহলে 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে 243, 3 দ্বারা 3 8 24, 3 একে 3, 3 দিয়ে চালালে 3 2 6, তাই তো? 3 7 21, 3 9 27, 3 3 9, তাহলে 1 2 3 4 5, 3⁵, তাহলে 243 দুটো আছে, তাহলে আমার অ্যাকচুয়ালি 243 সমান কত আছে? 3⁵, তাই না? 3⁵, এবারে আমার এটা দুটো আছে, তাহলে এখানে করি 3⁵ ইন্টু 3⁵ টু দি পাওয়ার 1/10, তাহলে 3⁵ প্লাস 5 মানে কত? 10। বেশ সেম আছে, তাহলে গুণ আছে, পাওয়ারগুলো যোগ হয়ে গেল 1/10, তাহলে 3⁵10 ইন্টু 1/10, 10 10 কেটে দাও, 3⁵1 মানে হচ্ছে 3। বোঝা গেল? করতে পারবে এইভাবে, ঠিক আছে? বেশ, চলো পরেরটা দেখি। তো এখন দেখো এরকম দিয়েছে, দিয়ে বলেছে যে এটা আর এটার মধ্যে কে বড়। আচ্ছা দেখো, এইটার মানে তো আমরা ইজিলি জানি যে পাওয়ারগুলো কি হয়ে যায়, ব্র্যাকেটের বাইরে ভেতরে থাকলে গুণ হয়ে যায়, 3 ইন্টু 3 মানে কত? 3⁹, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার মানে বুঝলে, দেখো এটা কি আছে বলো তো? 3⁵ আছে, খুব ভালো কথা। এই কিউবের আবার কিউব আছে, ঠিক আছে? বুঝতে পেরেছি না পারিনি? কিউবের আবার কিউব আছে, তার মানে কিউব আমরা ধরো 3⁵ কেমন করে লিখি? 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9 3 9 27 লিখি তো। তাহলে এইটা মানটা হচ্ছে এইটা 27, তাহলে অলরেডি একটা বেসে 3 আছে যেটা এটা টু দি পাওয়ার কত? 27, তাহলে বুঝতেই পারছো এই বড় এই ছোট। বোঝা গেল? এটার মানেটা আর এটার মানেটা কিন্তু একটু আলাদা। ব্র্যাকেট দেওয়া থাকলে সিম্পল গুণ, আর না দেওয়া থাকলে এমন বোঝাবে যে এর হচ্ছে পাওয়ার, পাওয়ারের পাওয়ার, ঠিক আছে? আর এগুলো তো সিম্পল, যেমন হয় আমরা গুণ করে এসেছি সেরকমই, ঠিক আছে? বুঝতে পেরেছি? চলো পরেরটা করি। আচ্ছা দেখো, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূচকের অঙ্ক, যেটা তোমাকে ইন্ডিভিজুয়ালভাবে মনে রাখতে হবে, নাহলে অঙ্কটা পারবে না। বলা আছে a + b + c = 0 হলে প্রমাণ করি এটা সমান হচ্ছে 1, ঠিক আছে? বিশাল বড় ব্যাপার। তো মনে মানে অঙ্কটা করব কি করে আর মনে রাখবো কি করে?
যে কোনো একটা টার্মকে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা ভালো লাগে যে কোনো একটা টার্মকে ফিক্সড ধরে নেবে, দিয়ে এর রাশিটা এদের সব জায়গায় আনার চেষ্টা করবে। ঠিক আছে, যেমন প্রমাণ করি লাস্টের দিকে একটা অঙ্ক করলাম, মাইনাস কমন নিলাম, এরও মাইনাস কমন নিলাম, ঠিক ওইভাবে। বুঝতে পারলে না? চলো করি, মানে করে দেখাই, চলো করে দেখাই, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। তো আমি আর লিখছি না, আমি এটা কেটে দিচ্ছি, এটা 1 বেরোবে, প্রমাণ করতে হবে। বেশ, আমাকে দেওয়া কি আছে, আমাকে হাতের পাঁচ দেওয়া আছে a + b = হচ্ছে 0। আমি ওটা কাজে লাগাতে পারি। বেশ, আমি এই টার্মটাকে প্রাইম টার্ম ধরছি, যে আমি x টু a x টু দি পাওয়ার -b + 1 এটা সবার কাছে আনবো। এই টার্মটা যেটা আছে x টু দি পাওয়ার b + x টু দি পাওয়ার -c + 1, এই টার্মটাকে আমি এই টার্মটাতে কনভার্ট কী করে করতে পারি, এক x এর পাওয়ার এখানে b - b যদি হয়, এটা প্লাস b আছে, আমি যদি -b দিতে পারি কোনোভাবে, আর x টু দি পাওয়ার -c -a যদি দিতে পারি, প্লাস x টু দি পাওয়ার -b যদি আমি দিতে পারি, মানে b এরকম যদি দিতে পারি, ওটা বলবে কি করে হলো। দেখো x টু দি পাওয়ার এটা 0 চলে এলো, x টু দি পাওয়ার এখানে যদি মাইনাস কমানো c + b, আর x টু দি পাওয়ার এটা -b, তো x টু দি পাওয়ার 0 মানে তো 1, আর x টু দি পাওয়ার মাইনাস যেটা কমন নিয়েছি c + b, তার মানে কি b + c সমান হচ্ছে -a, তাহলে মাইনাস তো অলরেডি আছে, আর c + b সমান হচ্ছে a মানে -a, তো c + b সমান হচ্ছে -a, তো মাইনাস ও -a, আর x টু দি পাওয়ার -b, তাহলে 1 + x টু দি পাওয়ার -a প্লাস, তাহলে a + x টু দি পাওয়ার -b, দেখো এলো না, 1 + x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার -b। তো আমি এরকম জিনিসটা করব কি করে, দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা, মানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো একে আমি ওপর নিচে x টু দি পাওয়ার b দ্বারা গুণ করে দিলাম, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার -b যে টার্মটা আছে, এইটা মানে এই টার্মটাকে ফিক্স রেখেছি, মানে কি এই টার্মটা দ্বারা একে গুণ করব, এই টার্মটা দ্বারা একে গুণ করব ওপর নিচে, আর একে তো 1 দ্বারা 1ই বটে। বোঝা গেল না? চলো করি দেখি, তাহলে বুঝতে পারবে। তাহলে x টু দি পাওয়ার -b দিয়ে ওপর নিচে গুণ করেছি, এখানে কি আছে x টু দি পাওয়ার b + x টু দি পাওয়ার -c + 1, এখানে x টু দি পাওয়ার a দ্বারা ওপর নিচে গুণ করব, তাহলে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার c + x টু দি পাওয়ার -a + 1 + 1 অফ x টু দি পাওয়ার a + x টু দি পাওয়ার -b + 1। ঠিক আছে, বেশ, এবার x টু দি পাওয়ার -b, তাহলে দেখো x টু দি পাওয়ার -b গণিত x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার -b গণিত x টু দি পাওয়ার -c প্লাস x টু দি পাওয়ার -b। তাহলে এই টার্মটা কি আসবে, x টু দি পাওয়ার -b বাই, দেখো x টু দি পাওয়ার -b প্লাস b, এটা কি হবে x টু দি পাওয়ার -b প্লাস b, x টু দি পাওয়ার -b প্লাস c আগে যেমন করে দেখালাম, প্লাস x টু দি পাওয়ার -b, তাহলে এটা কি হলো x টু দি পাওয়ার -b, x টু দি পাওয়ার 0 চলে এলো, এটা -b প্লাস b কেটে গেল, x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার এটা যেন -a প্লাস a হয়ে কি a আসবে, আর x টু দি পাওয়ার -b করে যেটা প্রথমেই দেখালাম সেটাই এখানে করেছি। ঠিক আছে, এবার এর কেসটা ক্ষেত্রে দেখো x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার এটা এর সাথে গুণ হলে তো পাওয়ারগুলো কি হয়ে যাবে, বেস যেহেতু সেম আছে একই হয়ে যাবে, a প্লাস c, না করে দেখাবো এই এরকম সেম গুণ। ঠিক আছে, এটা করেছি বলে আর আমি এখানে এইভাবে গুণ করে লিখছি না। ঠিক আছে, বেশ, এবার দেখো x টু দি পাওয়ার a আর x টু দি পাওয়ার -a যদি গুণ করি, এখানে যোগ আছে, যোগ চিহ্ন, তাহলে x টু দি পাওয়ার a আর x টু দি পাওয়ার -a প্লাস a আর x টু দি পাওয়ার a গুণ করছি, আর এটা যেমন আছে তেমন থাকলো, x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার -b প্লাস 1। বেশ, তাহলে এটা কত দাঁড়ালো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার -b, মানে যদি a প্লাস c আমি বার করি তাহলে কি -b, ইকুয়েশন থেকে আসছে না b প্লাস c সমান -a যেমন হচ্ছে, তাহলে x টু দি পাওয়ার a প্লাস c সমান যদি -b, এটা কেটে গিয়ে 0 হলো, তার মানে 1, x টু দি পাওয়ার 0 মানে 1 কেটে গেল, 0 আসবে, প্লাস x টু দি পাওয়ার a প্লাস যেমন আছে এটা x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার -b প্লাস 1। বেশ, তো ফাইনালি আরেকবার লেখার কোনো মানে নেই, যদিও লিখছি এটা, তাহলে সাজিয়ে নিয়ে পরে 1 প্লাস, সবার কাছে 1 দিদি, 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার -b
1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি সাজিয়ে নিলাম আর কি প্রতিটা ক্ষেত্রে। তাহলে দেখো সবারই লসাগু সেম চলে এসছে, ঠিক আছে, এই তিনটের যোগফলে লসাগু কি সেম চলে এসছে। তাহলে যেটা মুছি একবার, দেখো তাহলে লসাগু যদি সেম চলে আসে তাহলে আমার লসাগু কত 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। তাহলে সবারই লসাগু সেম, তাহলে এক্স টু দি পাওয়ার এটা কোথায় গেল, আচ্ছা এক্স টু দি পাওয়ার এ, এখানে এক্স টু দি পাওয়ার এ আছে সেটা, তাহলে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এদের সবারই হর যদি সেম থাকে লবগুলো যোগ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1। এখন দেখো এই গোটা টার্ম দুজনেরই কি সেম, কেটে গেল, কেটে যাওয়ার পর বলেছি 0 নয় 1/1 সমান হচ্ছে 1, ঠিক আছে। খুবই ভাইটাল অঙ্ক, খুবই মানে একদম ডবল স্টার, ঠিক আছে, তো করতে পারবো অঙ্ক, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওতে সূচকের যাবতীয় যা কিছু ক্লাস 9-এর সমস্ত তোমাকে দেখিয়ে দেওয়া হলো। তুমি এরপর আস্তে আস্তে করতে থাকো, যা প্রবলেম হবে আমাকে বলবে, আমি সেগুলো সর্ট আউট করে দেবো, ঠিক আছে। আর যত তাড়াতাড়ি বইটা শেষ করতে পারবে আমরা কোশ্চেন ব্যাংক আর প্লাস প্রিভিয়াস অন্য যে বই আছে বিভিন্ন মিডিয়ামের, ইংলিশ মিডিয়ামের প্লাস আলাদা বোর্ডের, সেই বইগুলো আমরা করতে পারবো। তো এই যেটা সমস্ত সুযোগটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম, এটা ভিডিও তুমি যেই পেয়ে যাবে সেই বইয়ের অঙ্কগুলো করতে আরম্ভ করো, ঠিক আছে। আমার কাছে পড়তে আসার আগেই তুমি বাড়িতে প্রায় অর্ধেক শেষ করে নাও, যে কটা আটকাবে সে কটা আমার কাছে করলে দিয়ে আমরা শেষ করে দেবো। তাহলে আমাদের কাছে প্রচুর টাইম পাবো কি আমরা আদার্স বইয়ের অঙ্ক করতে, আর আমাদেরকে করতে হবে কারণ আমাদেরকে কি খুব ভালো করে অঙ্কতে প্রিপারেশান নিতে হবে। এই দাদা তোমার জন্য সব কিছু করবে, কোনো টেনশন নেই, খালি তুমি সৎভাবে খাটো, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই, বাই।